আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব 4.1-এর বর্গ সম্বলিত কিছু সূত্রাবলী। চলো শুরু করা যাক। প্রথমে যে সূত্র আছে সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দ্বিতীয় যে সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা প্রথম সূত্রটা কিভাবে আসছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো, a প্লাস বি হোল স্কয়ার। দেখো, আমরা কি জানি যে কোনো কিছুর উপরে স্কয়ার দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটা দুইবার গুণ আকারে লেখা হয়। তো তেমনি ভাবে a প্লাস বি হোল স্কয়ারের উপরে যেটি স্কয়ার আছে, তো ওই সংখ্যাটা ওই রাশিটা আমরা কি করব, দুইবার লিখব। দেখো, গুণ করার ক্ষেত্রে কাজটা হচ্ছে প্রথমে প্রথম যে পদটা আছে তা দিয়ে হচ্ছে এই দুইটাকে একবার গুণ করব, এবং তারপর দ্বিতীয় যে পদটা আছে সেটা দিয়ে ওই দুইটাকে একবার করে গুণ করব। দেখো, a দিয়ে যদি a কে গুণ করি তাহলে হবে a স্কয়ার প্লাস a দিয়ে b কে গুণ করলে হবে ab প্লাস a দিয়ে b দিয়ে আবার a কে গুণ করলে হবে ab, এবং b আর b গুণ করলে হবে b স্কয়ার। এখন দেখো, a স্কয়ার a স্কয়ারের জায়গাতেই থাকবে, এবং ab আর ab দুইটা যোগ করলে হবে 2ab প্লাস b স্কয়ার। দেখো, আমরা যদি কোনো দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করি তাহলে আমরা কি পাই? প্রথম পদ স্কয়ার যোগ 2, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার। চলো আমরা একটা উদাহরণ দিই এই সূত্রটার। ধরো লেখা আছে 2a প্লাস 3b। দেখো, এটা একটা দ্বিপদী রাশি, এটার বর্গ নির্ণয় করবো আমরা। তাহলে সেই আগের সূত্রটার মতো করে করব। এখানে প্রথমে ছিল প্রথম পদ স্কয়ার, তো এইখানে প্রথম পদ হচ্ছে 2a এবং দ্বিতীয় পদ হচ্ছে 3b। তো প্রথমে আমরা লিখব প্রথম পদের স্কয়ার অর্থাৎ 2a হোল স্কয়ার প্লাস, তারপরে ছিল 2 এখানে দিলাম, তারপর ছিল প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 2a ইনটু 3b যোগ, তারপরে ছিল দ্বিতীয় পদ স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। এখন দেখো, কোনো কিছুর উপরে হোল স্কয়ার থাকা মানে হচ্ছে ওই স্কয়ারটা এই দুইটা সংখ্যার উপরে দিতে হয়। একটি সংখ্যা ও একটি চলকের উপরে আমরা দিব, যখন স্কয়ারটা যখন 2 এর উপরে দিব 2 4 হয়ে যাবে, এবং এর উপরে গেলে এই স্কয়ার হয়ে যাবে। এখন এই যে এইখানে আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, তারপরে হচ্ছে যে চলকগুলো আছে সেগুলো আমরা গুণ করার চেষ্টা করব। দেখো, এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, এবং 4 এর সাথে 3 গুণ করলে হবে 12, এবং a আর b গুণ করলে হবে ab প্লাস, এইখানেও সেম ওই আগেরটার মতো আমরা এই স্কয়ারটা দুইটার উপরে দিব। যখন 3 এর উপরে দিব 3 9 হয়ে যাবে, এবং b এর উপরে দিলে b স্কয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার দিয়ে a প্লাস b হোল স্কয়ার এই বর্গের সূত্র দিয়ে এটাই হচ্ছে বর্গ নির্ণয় দিয়ে আমাদের প্রথম একটা উদাহরণ। এখন আমরা এই দ্বিতীয় সূত্রটি কিভাবে আসছে সেটার প্রমাণ সম্পর্কে জানব। দেখো, দ্বিতীয় সূত্রটা আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তো ওই আগেরটার মতোই কোনো কিছুর উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যাটাকে দুইবার লিখতে হয় গুণ আকারে, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম a মাইনাস বি, a মাইনাস বি। দেখো, এখানে প্রথমে এই a দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপর হচ্ছে মাইনাস বি দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, ঠিক আছে? গুণ করার আগে অবশ্যই চিহ্নগুলো তোমরা আগে গুণ করে নিবা। হ্যাঁ, তো এইখানে দেখো a আর a গুণ করলে হবে a স্কয়ার। তারপরে দেখো, এর আগে হচ্ছে কোনো কিছু ছিল না বা কোনো চিহ্ন নাই, এর মানে মনে রাখতে হবে যে প্লাস আছে, ঠিক আছে? সেম ভাবে এটার আগে কি আছে, প্লাস আছে। দেখো, তো a আর b যদি আমরা গুণ করি তাহলে হবে ab, বাট চিহ্নগুলো যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। একই ভাবে আবার দেখো, এই b আর a গুণ করলে হবে ab, এবং মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। আবার সেম b আর b গুণ করলে হবে b স্কয়ার, আর মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস। এখন দেখো, আমরা a স্কয়ারের জায়গাতে রাখবো, আর মাইনাস ab এই দুইটা যোগ করলে হবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। চলো আমরা এই সূত্র দিয়ে একটা উদাহরণ দিই। ধরো 2a মাইনাস 3b হোল স্কয়ার, আগেরটার মতোই। দেখো, আমরা যদি কোনো দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা করি এবং সেটা যদি বিয়োগ আকারে থাকে তাহলে সূত্রটা হবে প্রথম পদ স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার। হ্যাঁ,
তো এইখানে দেখো সেম ভাবে প্রথম পদটা আছে হচ্ছে 2a আর দ্বিতীয় পদটা আছে হচ্ছে 3b। তো প্রথমে আমরা লিখবো যে প্রথম পদের স্কয়ার অর্থাৎ 2a হোল স্কয়ার মাইনাস 2 প্রথম পদটা হচ্ছে 2a, দ্বিতীয় পদটা হচ্ছে 3b প্লাস দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। এখন দেখো আগেরটার মতোই সেম ভাবে আমরা হোল স্কয়ার মানে কি, ওই স্কয়ারটা দুইটা সংখ্যার উপরেই হবে। স্কয়ার যখন 2 এর উপরে হবে 2 টা 4 হয়ে যাবে আর এর উপরে হলে a স্কয়ার হয়ে যাবে মাইনাস। দেখো এখানে আগে সংখ্যাগুলো তোমরা গুণ করবা, 2 2 গুণে 4, 3 4 12 আর a আর b গুণ করলে হবে ab প্লাস। দেখো তারপর হচ্ছে এই স্কয়ারটাও কি সেম ভাবে দুইটার উপরেই হবে। হ্যাঁ, 3 এর উপরে যখন হবে 3 9 হয়ে যাবে আর b এর উপরে হলে b স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং দ্বিতীয় সূত্র থেকে একটা উদাহরণ আমরা করছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে তৃতীয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো আমরা এতক্ষণ হচ্ছে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে আমরা ত্রিপদী রাশির বর্গ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে a প্লাস বি কে আমরা আমাদের প্রথম পদ ধরে নিব এবং সি কে আমাদের দ্বিতীয় পদ ধরে নিব। দেখো তাহলে কি এই যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ স্কয়ার, অর্থাৎ এই যে আমরা এই a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি না, তো এই কাজটাই করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাতে কি ছিল, প্রথমে ছিল প্রথম পদ স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, তারপরে কি ছিল প্লাস 2, তারপরে ছিল প্রথম পদ অর্থাৎ হচ্ছে a প্লাস b, তারপরে ছিল হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ c, তারপরে ছিল দ্বিতীয় পদের স্কয়ার বা বর্গ অর্থাৎ c স্কয়ার। ওকে, দেখো এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু আবার আরেকটা সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, ওই সূত্রটাই আমরা আবার লিখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাই। এখানে দেখো আমরা আগে বন্ধনীর বাইরে যে সংখ্যাগুলো আছে বা চলকগুলো আছে এগুলো আগে আমরা গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 2 আর c গুণ করলে হবে 2c, আর এখানে a প্লাস b যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দেব। ঠিক আছে, প্লাস c স্কয়ার। এখন দেখো এগুলা যা আছে তা এইভাবেই রেখে দাও। এখন দেখো এই যে এই 2c টা আছে না, এই বন্ধনীর ভিতরে দুইটা পদের সাথে কি হবে, গুণ হবে। ঠিক আছে, তো দেখো প্লাস, দেখো এর আগেও প্লাস 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 প্লাস, তো 2c এর সাথে a যদি আমরা গুণ করি তাহলে হবে 2ac, তারপর আবার 2c এর সাথে যদি b গুণ করি তাহলে হবে 2bc। হ্যাঁ, চিহ্নটা কি হবে, প্লাস প্লাস হয়ে যাবে এবং সাথে থাকবে c স্কয়ার। এখন দেখো যাদের উপরে পাওয়ার বেশি আছে তাদেরকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই যে সূত্রের মতো করে প্রথমে আমরা লিখব 2ab, তারপরে লিখব 2bc, তারপরে লিখব হচ্ছে 2ca। এখন দেখো এই সূত্র নিয়ে আমরা একটা হচ্ছে উদাহরণ দিই। দেখো ধরো লেখা আছে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2z হোল স্কয়ার। দেখো এইটা একটা ত্রিপদী রাশি, এর বর্গ নির্ণয় করব কিসের সাহায্যে, এই যে সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো এই সূত্রটাতেও দেখো ছিল কি যে এখানে দেখো আমরা এইটাকে ধরবো প্রথম পদ, এটাকে ধরবো দ্বিতীয় পদ আর এটাকে কি ধরবো তৃতীয় পদ ধরে আমরা ম্যাথটা করার চেষ্টা করি। দেখো এখানে ছিল হচ্ছে প্রথম পদের স্কয়ার যোগ দ্বিতীয় পদের স্কয়ার যোগ তৃতীয় পদের স্কয়ার। হ্যাঁ, তো এই কাজটুকু আগে আমরা করে ফেলি। দেখো প্রথম পদের স্কয়ার মানে কি 2x স্কয়ার প্লাস দ্বিতীয় পদের স্কয়ারটা মানে কি 3y স্কয়ার এবং তৃতীয় পদের স্কয়ার মানে 2z হোল স্কয়ার। এখন দেখো তারপরে ছিল 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 2 ইনটু 2x ইনটু 3y প্লাস তারপরে ছিল 2 ইনটু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। আমরা আবার লিখি 2 ইনটু দ্বিতীয় পদ তৃতীয় পদ। তারপরে ছিল এক লাস্টে দেখো যে 2 ইনটু তৃতীয় পদ ইনটু প্রথম পদ, তো এটাই আমরা লিখবো যে 2 ইনটু তৃতীয় পদ ইনটু প্রথম পদ।
দেখো এইখানেই হচ্ছে আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন জাস্ট আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশনটা করব যে গুণ গুণ করলে কি হয়। হ্যাঁ, দেখো এই স্কোয়ারটা হচ্ছে আমরা এই দুইটার উপরে যদি দেই তো 2 এর উপরে হলে 2 4 হয়ে যাবে, আর x এর উপরে গেলে x স্কয়ার হয়ে যাবে। সেম ভাবে এইটা 3 এর উপরে যখন হবে 3 টা 9 হয়ে যাবে, আর y টা হয়ে যাবে y স্কয়ার। সেম ভাবে এখানে 4 হয়ে যাবে, 4z স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এই তিনটা, কিন্তু এই তিনটাকে আমরা কিভাবে করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা এই সংখ্যাগুলো গুণ করব। 2 দুগুণে 4 আর 3 4 12, আর x আর y গুণ করলে কিন্তু x হয়, এটা কিন্তু সবাই জানো। তারপরে দেখো এইখানেও সেম, আমরা আগে সংখ্যাগুলো গুণ করব। 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত হবে 12 yz। আচ্ছা, তারপরে এইখানে দেখো আবার এই সংখ্যাগুলো আমরা গুণ করি। 2 দুগুণে 4 এবং 4 দুগুণে 8 8 xz। আচ্ছা, ওকে। আমরা গত ক্লাসে কিছু সূত্র প্রমাণ করেছিলাম, তিনটা সূত্র বর্গ নির্ণয়ের। হ্যাঁ, আজকে আমরা এই সূত্র দিয়ে কিছু ম্যাথ করব। হ্যাঁ, তো দেখো প্রথমে যে ম্যাথ আছে সেটা হচ্ছে 5a + 7b। হ্যাঁ, এই একটা দ্বিপদী রাশির আমরা বর্গ নির্ণয় করব, ঠিক আছে। তো দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা কি? এই যে এটা a + b হোল স্কয়ার সমান প্রথম পদের স্কয়ার যোগ 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার, ঠিক আছে। তো এইখানে আমরা এই রাশিটার বর্গ নির্ণয় করি। দেখো দেখো এই রাশিতে প্রথম পদটা হচ্ছে 5a আর দ্বিতীয় পদটা হচ্ছে কি 7b। হ্যাঁ, তো এইখানে এইটাকে আমরা এই যে এই সূত্রের মতো করে এই লাইনটাকে আমরা লিখবো, এই অঙ্কটাকে আমরা সলিউশন করব। হ্যাঁ, দেখো প্রথমে আছে হচ্ছে কি প্রথম পদের স্কয়ার। হ্যাঁ, প্রথম পদের স্কয়ার মানে কি 5a স্কয়ার, তারপরে কি আছে প্লাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ। দেখো এখানে তাহলে আমরা 2 লিখলাম, তারপরে কি লিখবো প্রথম পদ। প্রথম পদটা আছে হচ্ছে 5a আর দ্বিতীয় পদটা আছে হচ্ছে 7b। তারপরে লাস্টে দেখো আছে হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার। হ্যাঁ, তো দ্বিতীয় পদের স্কয়ার মানে হচ্ছে 7b স্কয়ার। এখন দেখো এইটুকু করা মানে আমাদের ম্যাথ অর্ধেক শেষ। এখন জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, দেখো কোনো কিছুর উপরে হোল স্কয়ার থাকাটা মানে কি ওই স্কয়ারটা এই দুইটার ভিতরেই হবে, এই চলকের উপরেও হবে, এই সহগের উপরেও হবে। হ্যাঁ, দেখো স্কয়ারটা যদি আমি প্রথমে 5 এর উপরে দেই, 5 এর উপরে যখন স্কয়ারটা হবে তখন 5 25 হয়ে যাবে, ঠিক আছে। আর যখন a এর উপরে স্কয়ারটা দিব তখন এটা a স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এইখানে হচ্ছে আমরা আগে সংখ্যাগুলো গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো তাহলে যদি আমরা সংখ্যাগুলো গুণ করি 5 দুগুণে কত 10 আর 7 10 70 অর্থাৎ 70। আর a আর b গুণ করলে হবে ab। দেখো এইটা আগেরটার মতো এইভাবে এই স্কয়ারটা কি হবে দুইটার উপরে হবে। যখন 7 এর উপরে যখন স্কয়ার হবে তখন 7টা কত হয়ে যাবে 49 অর্থাৎ 49, আর b এর উপরে যখন হবে b স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের প্রথম। এখন দেখো আমরা দ্বিতীয় যে ম্যাথটা আছে এখানে দেখো দুইটার সাথে চলক ছিল, সহগ ছিল। এখানে দেখো একটা পদের সাথে আবার চলক নেই, এখানে সংখ্যা আছে। লাস্ট পদটা কি সংখ্যা দিয়ে। এই ম্যাথটাও যদি আমরা সলিউশন করার চেষ্টা করি তাহলে দেখো যে 6x + 3 এটা হচ্ছে আমরা বর্গ করব। দেখো এটা একটা দ্বিপদী রাশি, এটার আমরা বর্গ করব, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রথম সূত্রটাই আবার আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এখানে দেখো প্রথম পদ হচ্ছে 6x আর দ্বিতীয় পদটা কি 3। এখন দেখো এই যে আমরা আমাদের যে সূত্রটা শিখেছি এই সূত্র অনুযায়ী আমরা এটা এখানে ম্যাথটা করার চেষ্টা করব। প্রথমেই ছিল হচ্ছে প্রথম পদের স্কয়ার অর্থাৎ 6x স্কয়ার হোল স্কয়ার হবে। আচ্ছা, এখন তারপরে দেখো কি আছে 2ab অর্থাৎ 2 ইনটু প্রথম পদ আর দ্বিতীয় পদ। দেখো তাহলে আমরা লিখলাম 2 ইনটু প্রথম পদটা হচ্ছে 6x আর দ্বিতীয় পদটা হচ্ছে কত। তারপরে দেখো প্লাস আছে, তারপর আছে হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, ঠিক আছে। এখন দেখো হোল স্কয়ার মানে কি। হ্যাঁ, দেখো এটার উপরে কি হোল স্কয়ার আছে না, তো এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, ঠিক আছে। তো স্কয়ার যখন 6 এর উপরে হবে 6 হয়ে যাবে 36 আর x হয়ে যাবে x স্কয়ার। এখানে দেখো আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, ঠিক আছে। সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কত হবে 3 6 কত 18 আর 18 দুগুণে হয় 36, আর এই x এখানে বসায় দাও। তারপর সেই স্কয়ার মানে কত 9। ওকে, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। আশা করি এই দুইটা ম্যাথ বুঝছো। এখন হচ্ছে আমরা আমাদের তৃতীয় ম্যাথটা করব।
ওকে, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে দুইটা ম্যাথ করছি, এইখানে ছিল দুইটা পদের যোগফলের বর্গ নির্ণয়। হ্যাঁ, এখন এইখানে যে ম্যাথটা আছে, এখানে হচ্ছে দুইটা পদের বিয়োগফলের বর্গ হ্যাঁ নির্ণয় করতে বলছে আমাদের, কার সাহায্যে? সূত্রের সাহায্যে। তো এই যে দেখো, এইখানে যে দ্বিতীয় সূত্রটা আছে, এইখানে হচ্ছে দুইটা পদের বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্রটা লেখা আছে। হ্যাঁ, সূত্রটা কি? দেখো, এটা যদি প্রথম পদ হয় আর এটা যদি দ্বিতীয় পদ হয়, তাহলে সূত্রটা কি হবে? প্রথম পদের স্কয়ার বিয়োগ 2 ইনটু প্রথম পদ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমরা এই যে এই ম্যাথটাকে সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, তো ম্যাথটাকে উঠে আমরা বর্গ করলাম। হ্যাঁ, দেখো এইখানেও সেম আগেরটার মতো, প্রথম পদ কি আমরা 7p ধরে নিব আর দ্বিতীয় পদ হচ্ছে 2q, এটা আমরা ধরে নিব। হ্যাঁ, মনে মনে। এখন দেখো আমাদের সূত্রটা কি ছিল? ফার্স্টেই ছিল প্রথম পদের স্কয়ার, অর্থাৎ 7p স্কয়ার। তারপরে ছিল দেখো সূত্র ছিল মাইনাস, ঠিক আছে, মাইনাস, তারপরে ছিল 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ, অর্থাৎ 2 ইনটু প্রথম পদটা ছিল হচ্ছে 7p এবং দ্বিতীয় পদটা ছিল হচ্ছে 2q প্লাস, তারপরে হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ 2q স্কয়ার। এখন দেখো, যেহেতু স্কয়ারটা এই দুইটার উপরে আছে, স্কয়ারটা আমরা এই দুইটাকে দিয়ে দিব। 7 এর উপরে যখন স্কয়ার হবে, 7 হয়ে যাবে 49 আর p হয়ে যাবে p স্কয়ার মাইনাস। তারপর দেখো এখানে আগে সংখ্যাগুলো গুণ করব আগের ম্যাথের মতো। 7 দুগুণে কত হবে? 14, আর 14 দুগুণে হবে 28, আর p আর q গুণ করলে হবে pq। ওকে, দেখো তারপর এইখানেও সেম, এই স্কয়ারটা দুইটার উপরে হবে, 2 এর উপরে হলে 2 4 হয়ে যাবে আর q এর উপরে হলে q স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের তৃতীয় মান। ঠিক আছে, আচ্ছা ওকে। সেম ভাবে দেখো, এইখানে যেরকম আমরা প্রথমে দুইটা চলক দিয়ে করছিলাম, একটা সংখ্যা দিয়ে করছিলাম, এইখানেও সেম, যেহেতু দুইটা চলক দিয়ে করছি, এখন একটা চলক আর একটা সংখ্যা দিয়ে ম্যাথ করব। ঠিক আছে, দেখো এই ম্যাথটা হচ্ছে 5y - 2, এটার বর্গ নির্ণয় করব আমরা। এটাও কিন্তু সেম, এক দুই দ্বিপদী রাশির বিয়োগফলের বর্গ নির্ণয় করব আমরা। ঠিক আছে, তো সূত্র কিন্তু এইটাই। হ্যাঁ, দেখো এখানে সূত্র যেটা ছিল এটা আমরা বসাবো, এটাকে প্রথম পদ ধরবো আর এটাকে কি ধরবো? দ্বিতীয় পদ। ঠিক আছে, এখানে আমরা সূত্রটা বসাই। প্রথমে ছিল কি? প্রথম পদের স্কয়ার অর্থাৎ 5y স্কয়ার, তারপরে ছিল হচ্ছে মাইনাস, তারপরে ছিল 2, তারপর ছিল দেখো প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 5y ইনটু 2 প্লাস, তারপরে দেখো প্লাস ছিল, তারপর দ্বিতীয় পদের স্কয়ার ছিল অর্থাৎ 2 স্কয়ার। এতটুকু যদি কেউ করতে পারো, তাহলে তোমাদের ম্যাথ অনেকটুকু শেষ হয়ে যাবে। পরের লাইন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে। ঠিক আছে, যেমন এই স্কয়ারগুলো এই দুইটার উপরে দিবা। দেখো স্কয়ারটা যদি 5 এর উপরে হয়, 525 হয়ে যাবে আর y স্কয়ার হয়ে যাবে মাইনাস। এইখানে দেখো আগে তোমরা সংখ্যাগুলো গুণ করবা। ঠিক আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে কত? 20 y, আর এখানে প্লাস 2 স্কয়ার মানে কত? 4। এটাই হচ্ছে आंसर। ওকে, এই চারটা ম্যাথ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেসিক নিয়ম। হ্যাঁ, আর এগুলো পরীক্ষাও আসে, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের একটা ম্যাথ। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে লাস্ট যে দুইটা ম্যাথ আছে, সেই দুইটা ম্যাথ আমরা সলভ করব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এই দুইটা ম্যাথ, দেখো এগুলো হচ্ছে ত্রিপদী রাশি। এই দুইটা ম্যাথেই কি রাশি কয়টা? 3টা করে, তাই আমরা এটাকে বলবো কি? ত্রিপদী রাশি। হ্যাঁ, এগুলোর বর্গ নির্ণয় করব এর সাহায্যে, এই যে সূত্র 3 এর সাহায্যে। দেখো দেখো এইখানে আমাদের এই ম্যাথটা যদি আমরা এখানে উঠাই, ax + b + 2, দেখো এটা একটা ত্রিপদী রাশি, এর বর্গ নির্ণয় করো। ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা কি? এই যে এখানে দেখো তিনটা রাশি ছিল, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এটা সূত্রটা কি ছিল? প্রথম পদের স্কয়ার, দ্বিতীয় পদের স্কয়ার, তৃতীয় পদের স্কয়ার যোগ 2 ইনটু প্রথম পদ দ্বিতীয় পদ যোগ 2 ইনটু দ্বিতীয় পদ তৃতীয় পদ যোগ 2 ইনটু তৃতীয় পদ আর প্রথম পদ। ঠিক আছে, এই অনুযায়ী হচ্ছে আমরা এই যে এই ম্যাথটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো ফার্স্টে এটাকে হচ্ছে আমরা ধরে নিব প্রথম পদ, এটাকে ধরবো দ্বিতীয় পদ
আর এটাকে ধরবো হচ্ছে তৃতীয় পদ। হ্যাঁ, তো আমাদের সূত্র প্রথমে কি ছিল, প্রথম পদের স্কয়ার অর্থাৎ ax সরি ax স্কয়ার প্লাস তারপরে ছিল হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার, দ্বিতীয় পদটা ছিল b, b স্কয়ার প্লাস তারপরে ছিল তৃতীয় পদের স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। ওকে, তারপরে দেখো ছিল প্লাস 2 প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদটা ছিল হচ্ছে ax আর দ্বিতীয় পদটা ছিল হচ্ছে b, তারপর আবার প্লাস দিতে হবে, প্লাস দিয়ে তারপর কি ছিল 2 ইনটু দ্বিতীয় পদ তৃতীয় পদ, এই যে 2 ইনটু দ্বিতীয় পদটা ছিল b আর তৃতীয় পদটা ছিল হচ্ছে প্লাস, তারপরে দেখো 2 ইনটু তৃতীয় পদ আর প্রথম পদ অর্থাৎ 2 ইনটু তৃতীয় পদটা ছিল কি 2 আর প্রথম পদটা ছিল হচ্ছে ax। ওকে, দেখো এখন এই যে সূত্র অনুযায়ী আমরা বসাইছি না, এখন জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশনে দেখো এটা কিন্তু তোমরা জানো যে হোল স্কয়ার থাকলে ওই স্কয়ারটা এই দুইটার উপরে হয়। ঠিক আছে, এই স্কয়ারটা যখন এর উপরে হবে a স্কয়ার হয়ে যাবে আর x এর উপরে হলে x স্কয়ার হয় যাবে, b স্কয়ার b স্কয়ারের জায়গায় থাকবে আর 2 স্কয়ার মানে কত 4। আচ্ছা, আর এইখানে দেখো সব সময় যেহেতু 2 এর সাথে আর কোনো সংখ্যা নাই তাহলে 2 লিখে দাও, আর এগুলো যদি গুণ করো তাহলে হবে হচ্ছে a b x। এখানে b কেন আগে লিখছি, সব সময় সাধারণ গণিতে হচ্ছে অ্যালফাবেটে যে যারা আমরা আগে পড়ি তাকে আমাদের আগে লিখতে হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি a b x লিখছি। সেম ভাবে এখানে দেখো সংখ্যা দুটো গুণ করব, 2 2 গুণ 4 হচ্ছে b, এখানেও সেম 2 2 গুণ হচ্ছে 4 ax। ওকে, এটাই হচ্ছে তোমাদের এই ম্যাথটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করব। হ্যাঁ, আমাদের লাস্ট যে ম্যাথ আছে এই অধ্যায়ের ওকে, দেখো এখন হচ্ছে আমরা এই যে এই লাস্ট যে ম্যাথটা আছে এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো লাস্ট ম্যাথটা আছে হচ্ছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটাকে আমরা বর্গ নির্ণয় করি। ঠিক আছে, এই অঙ্কটাকে দেখো আমরা যদি একটু মডিফাই করি তাহলে আমরা কি লিখতে পারি, x স্কয়ারের জায়গায় লিখলাম এই মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি না প্লাস ইনটু মাইনাস ওয়াই স্কয়ার। দেখো এই যে এই দুইটা যদি আমরা গুণ করি আবার তাহলে কিন্তু আমাদের এই আগের সংখ্যাটা কিন্তু আমরা আবার ফিরে পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমরা মডিফাই করে এভাবে লিখতে পারি। কেন লিখছি, কারণ দেখো আমাদের সূত্রগুলোর আগে কি ছিল প্লাস ছিল, এই জন্য হচ্ছে আমরা এটাকে মডিফাই করছি। ঠিক আছে, সেম ভাবে জেড কেও কি আমরা লিখতে পারি না প্লাস ইনটু মাইনাস জেড স্কয়ার। ওকে, আচ্ছা দেখো এইখানে আমরা দুইটার আগে প্লাস দিছি কারণ আমাদের এই সূত্রের সাথে মিলানোর জন্য। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা এই নরমালি এই ম্যাথের মতো এটাকে হচ্ছে আমরা প্রথম পদ ধরবো, এটাকে দ্বিতীয় পদ আর এটাকে কি ধরবো তৃতীয় পদ। ঠিক আছে, ধরে এই ম্যাথটা করার চেষ্টা করব। দেখো এটা একটা ত্রিপদী রাশি যেহেতু বর্গ নির্ণয়, এই যে এই সূত্রটা অনুসারে আমরা ম্যাথটা করব। এখানে দেখো প্রথমে ছিল প্রথম পদের স্কয়ার অর্থাৎ প্রথম পদটা কিন্তু x স্কয়ার, তার উপরে তোমার একটা স্কয়ার দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো সূত্র প্লাস ছিল, তারপর ছিল দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ দ্বিতীয় পদটা কি ছিল মাইনাস ওয়াই স্কয়ার ছিল না, তার উপরে কি দেব আমরা একটা স্কয়ার দেব। ঠিক আছে, এটা সূত্রের স্কয়ার। তারপরে দেখো আবার প্লাস ছিল, তারপর ছিল তৃতীয় পদের স্কয়ার, তৃতীয় পদটা কি ছিল মাইনাস জেড স্কয়ার। হ্যাঁ, তার উপরে একটা স্কয়ার। এখন দেখো আমরা এই যে তিনটা জিনিস বসাবো, তিনটা পদ এখানে প্রথম পরের কি ছিল, পরে ছিল হচ্ছে 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ প্লাস 2 ইনটু প্রথম পদটা ছিল কি x স্কয়ার আর দ্বিতীয় পদটা ছিল হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার। যেহেতু এটা একটা ঋণাত্মক সংখ্যা বা ঋণাত্মক মানযুক্ত একটা চলক, হ্যাঁ, তো এইটাকে আমরা একটা ব্র্যাকেটে নিব। হ্যাঁ, যে কয়টা আমাদের ঋণাত্মক চিহ্ন থাকবে কোন চলকের বা সংখ্যার সামনে ওগুলাকে হচ্ছে আমরা একটা বন্ধনীর ভিতরে রেখে দিব। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি হচ্ছে এই ম্যাথটি একটু মুছে নিই। দেখো ওকে, দেখো এখানে তারপর কি ছিল প্লাস 2 দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ। আচ্ছা, প্লাস দিলাম
টু ইন্টু দ্বিতীয় পদটা কি ছিল, দেখো দ্বিতীয় পদটা ছিল হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর তৃতীয় পদটা ছিল হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। দেখো যেহেতু দুইটাই হচ্ছে কি দুইটার আগে মাইনাস আছে, দুইটাকে আমরা ব্র্যাকেটে লিখবো, হ্যাঁ, দেখো প্লাস, তারপরেটা ছিল হচ্ছে টু ইন্টু তৃতীয় পদ প্রথম পদ। ওকে, তাহলে লিখলাম টু ইন্টু তৃতীয় পদটা ছিল মাইনাস জেড স্কোয়ার, আর প্রথম পদটা ছিল হচ্ছে এক্স। ওকে, এতটুকু করা মানে আমাদের ম্যাথ অনেকটুকু শেষ হয়ে গেছে। এখন জাস্ট এই থার্ড লাইনে কি করতে হয়, আমাদের জাস্ট এই যে ক্যালকুলেশন যেটা আছে সমাধান সেটা করব জাস্ট। ওকে, দেখো এখানে ভিতরে কি ছিল, এক্স স্কোয়ার ছিল না, তার উপরে আরেকটা স্কোয়ার আছে, হ্যাঁ, তো একটা স্কোয়ারের উপরে যখন আরেকটা স্কোয়ার থাকবে তখন এই দুইটা স্কোয়ার আমাদের গুণ করতে হয়, ঠিক আছে, দুইটা পাওয়ার কি করতে হয় আমাদের গুণ করতে হয়। এখানে দেখো একটা পাওয়ার ছিল হচ্ছে 2, তার উপরে আরেকটা পাওয়ার আছে 2, ঠিক আছে, যখন দুইটা পাওয়ার থাকবে একটার উপরে আরেকটা তখন এই দুইটা আমরা গুণ করব, অর্থাৎ 2 দুগুণে 4 হবে। এইখানেও দেখো এইখানেও দেখো ওয়াই এর মানটা কত হবে। আচ্ছা দেখো আমি তোমাদের আগে আরেকটা জিনিস দেখাই। ধরো -3 এর উপরে যদি স্কোয়ার থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি জানি কোনো কিছুর উপরে স্কোয়ার মানে ওই সংখ্যাটা দুইবার গুণ আকারে লিখতে হয়, তাই না? হ্যাঁ, দেখো এই যে এখানে আমি দুইবার গুণ আকারে লিখলাম, হ্যাঁ, তো দেখো এখানে যদি চিহ্নগুলো গুণ করি মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 3 3 কত হয়ে যাবে 9। তাহলে ঋণাত্মক সংখ্যার উপরে যদি পাওয়ারটা যদি জোর হয় তাহলে ওই মাইনাসটা কি উঠে যায় না? সেম ভাবে এইখানেও দেখো পাওয়ার কত আছে, জোর 2 আছে, হ্যাঁ, তো এখানে এই মাইনাসটা কি হয়ে যাবে অটোমেটিক্যালি উঠে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াই লিখলাম, আর এই যে এই দুইটা পাওয়ার কি হবে গুণ হবে, অর্থাৎ 2 দুগুণে 4। ওকে, আচ্ছা, তারপর প্লাস। ওকে, দেখো তারপর প্লাস। ওকে, এখন দেখো আমরা এই যে এইটাকেও সেম, আমরা কি জানি যেহেতু ওই যে এটা একটা ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে, এর উপর আবার জোর পাওয়ার দেওয়া আছে, তাহলে এই মাইনাস অটোমেটিক্যালি উঠে যাবে এই যে এটার মতো করে। তো এখানে আমরা জেড লিখবো, আর এই যে দুইটা পাওয়ার কি করব গুণ করব, 2 দুগুণে 4। ওকে, এইখানে আগে আমরা চিহ্ন দিব না। দেখো এইখানে দেখো ওয়াই এর আগে কি একটা মাইনাস আছে না, এই যে এই মাইনাসটা কি হবে এই যে সামনের চিহ্নের সাথে গুণ হবে, ঠিক আছে। দেখো এই সবগুলাই কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, এগুলোকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আগে আমাদের এই চিহ্নগুলো গুণ করতে হবে, ঠিক আছে। তো চিহ্নগুলো যদি গুণ করি দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো 2x² y² যা আছে তা লিখে দিবা, ঠিক আছে। সেম ভাবে এটা দেখো প্রথমে এই দুইটা চিহ্ন যদি গুণ করি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাসই থাকে, হ্যাঁ, আর বাকি যা আছে এগুলা সব লিখে দাও 2y² z²। এখানে দেখো আবার সেম এই যে এই চিহ্নটা এটার সাথে গুণ হবে বাহিরেরটার সাথে, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, অর্থাৎ 2x² z²। পরে যা আছে তাই লিখে দিবা, ঠিক আছে। তুমি জাস্ট চিহ্নগুলো গুণ করা বাকি সবগুলো যা আছে তাই হচ্ছে লিখে দিবা, ঠিক আছে। এইভাবেই হচ্ছে তোমাদের হচ্ছে ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে হয়, দ্বিপদী রাশির বর্গ এইভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। অধ্যায় 4 সরল করো এই ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তো আমি দেখো একটা সরল করো একটা ম্যাথ উঠাইছি, হ্যাঁ, সরলের। এখানে সরল করো এইটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ম্যাথ নেই, সরল মানেই হচ্ছে কি তুমি এই বড় অঙ্কটাকে তুমি ছোট করে নিয়ে আসবা, ঠিক আছে, এইটাকেই বলে সরল করতে হবে, ঠিক আছে। সরল মানেই তুমি একটা ম্যাথকে ছোট করবা, ঠিক আছে। এইখানে দেখো এই যে এই ম্যাথটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে, এইখানে আমি আসলে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইখানে যে x + y আছে এটা সমান হচ্ছে আমি a ধরে নেব, আর এখানে যে x - y আছে এটা সমান হচ্ছে আমি b ধরে নেব, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের প্রদত্ত রাশিটা কি আসে। দেখো যেই যেই জায়গায় x + y আছে ওইখানে আমরা a বসাবো, আর যেখানে হচ্ছে কি x - y আছে সেখানে আমরা কি বসাবো b বসাবো, ঠিক আছে। তো এইখানে দেখো প্রথমটাতে কি ছিল x + y²। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি না a²। ওকে, তারপরে কি ছিল +2 ছিল, তারপরে দেখো আবার কি ছিল x + y ছিল, অর্থাৎ আমরা এখানে a দিব, আর x - y এর জায়গায় আমরা b দিব প্লাস। দেখো প্লাস দিলাম, তারপরে এই যে দেখো লাস্টে কি আছে x - y²
হোল স্কয়ার, অর্থাৎ আমরা বি স্কয়ার দিব। এতটুকুতে কারো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। ঠিক আছে, এইখানে জাস্ট আমরা x প্লাস y এর জায়গায় a বসাইছি আর x মাইনাস y এর জায়গায় কত বসাইছি? b বসাইছি। ওকে, এখন দেখো তো এইটাকে আমাদের একটু চিনা চেনা লাগে না? হ্যাঁ, এটা কি একটা সূত্র না? হ্যাঁ, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো এখানে আমরা লিখব কি a প্লাস b হোল স্কয়ার। ওকে, এটা সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, কারণ এটা সূত্রই হচ্ছে। এখন দেখো এইখানে এই যে আমরা a এর একটা মান ধরে নিছিলাম না আর b এর একটা মান ধরে নিছিলাম না, এই দুইটা মান এইখানে বসায় দেব, আর কি অন্য কিছুই না। ওকে, দেখো প্রথমে বসাইলাম, প্রথমে a এর জায়গায় কত বসাবো? x প্লাস y। তারপরে দেখো এই যে এখানে প্লাস আছে, তারপর b এর জায়গায় b এর মানটা বসাবো, অর্থাৎ x মাইনাস y, আর এই স্কয়ারটা উপরে দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো আমরা কি জানি যে দুইটা চলক বা সংখ্যা যদি একই হয় কিন্তু তাদের চিহ্ন যদি বিপরীত হয়, তাহলে সেই দুইটা সংখ্যা কি হবে? বিয়োগ হয়ে যাবে অথবা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। দেখো এখানে মাইনাস y আর এই প্লাস, এই দুইটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকে কি? দুইটা x, অর্থাৎ 2x। হ্যাঁ, আর এই যে স্কয়ারটা উপরে দিয়ে দাও। দেখো এই দুইটার উপরে কি স্কয়ার আছে না? তো এই স্কয়ারটা এই দুইটার উপরে যদি দেই, 2 এর উপরে দিলে 2 4 হয়ে যাবে আর x এর উপরে দিলে x স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে সরল করো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের প্রথম ম্যাথ। ঠিক আছে, এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করব। ঠিক আছে, ওকে, আমরা আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা উঠালাম। ঠিক আছে, দ্বিতীয় ম্যাথও কি আমাদের প্রথম ম্যাথের মতো সেম কাজই করব। ঠিক আছে, প্রথমে আগে হচ্ছে আমরা ধরে নিব, হ্যাঁ ধরে নিব যে এইটা সমান হচ্ছে a, আর দ্বিতীয় যে একবারে লাস্টে যে পদটার উপরে বর্গ আছে সেটা সমান হচ্ছে b ধরে নিব। ঠিক আছে, দেখো এখানে প্রথম এটা কি আছে? 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটা সমান হচ্ছে আমরা a ধরে নিব। একবার শেষে যেটা আছে সেটা সমান হচ্ছে আমরা b ধরে নিব। ঠিক আছে, ওকে, এখন দেখো যদি এটা সমান a হয় আর এটা সমান b হয়, তাহলে আমাদের রাশিটা কি হবে সেটা আমরা দেখব। দেখো যে জায়গায় হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার আছে সেইখানে আমরা, ওকে দেখো এখানে আমরা আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা উঠায় ফেলছি। হ্যাঁ, সেম আগেরটার মতো এখানে এটা সমান হচ্ছে আমরা a ধরবো আর এটা সমান হচ্ছে b ধরে নিব। ঠিক আছে, লিখি এখানে যে ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান হচ্ছে a, আর 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান হচ্ছে কি? b। হ্যাঁ, এখন আমাদের দেখি আমরা আমাদের প্রদত্ত রাশিটা কি পাই। দেখো এই যে এটা সমান কি a না, তার উপরে স্কয়ার আছে তো অর্থাৎ a স্কয়ার। ঠিক আছে, প্লাস তারপরে দেখো 2 আছে, 2 লিখলাম। এই যে এটা সমান কিন্তু a, আর এই যে এটা সমান হচ্ছে b, আর এটা হচ্ছে b স্কয়ার। দেখো এখানে আমরা যদি এটা সমান a আর এটা সমান b ধরি, তাহলে আমরা এই যে এই রাশিটা পাই। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু হচ্ছে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন জাস্ট এই লাইনের পর কি করবা তোমরা? একবারে নরমাল একটা বিষয়, এই যে এখানে যে a টা ধরে নিছিলা, এর জায়গায় a এর মান বসাবা এবং b এর জায়গায় কি এই b এর মানটা বসায় দিবা। ঠিক আছে, দেখো বসাই 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, তার উপরে একটা স্কয়ার। ওকে, দেখো এই যে এখানে আমরা এর মান হচ্ছে যে এটা বসাইলাম আর এটা হচ্ছে b এর মান, এই দুইটা মান আমরা বসাইলাম। ঠিক আছে, এখন দেখো এটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়। হ্যাঁ, এখন দেখো বাকি থাকে কি? ওকে, এখানে দেখো 3x স্কয়ার আছে, এখানে 3x স্কয়ার আছে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 6x স্কয়ার। ওকে, আর তার উপরে এই যে স্কয়ারটা দিয়ে দেব। ঠিক আছে, দেখো এটা কি এই স্কয়ারটা কি হবে? এই দুইটার উপরেই হবে। হ্যাঁ, যখন 6 এর উপরে হবে, 6 স্কয়ার মানে হচ্ছে 36, আর দেখো x স্কয়ার এর উপরে কি আরেকটা স্কয়ার আছে না, অর্থাৎ এই দুইটা পাওয়ার তখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। x লিখবো আর এখানে 2 তে গুণে 4, পাওয়ার দুইটা গুণ করলে 4 হবে। এটাই হচ্ছে आंसर। ওকে, এইভাবে হচ্ছে তোমরা তোমাদের বইয়ের 7.1 অনুশীলনীতে দেখবা অনেক সরলকরণ নিয়ে ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, 7.1 এর কিছু সরল করো এই টপিকের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে,
এখানে দেখো আমরা একটা ম্যাথ উঠেছি, সেটা হচ্ছে অনুশীলনী 4.1-এর 2-এর গ নাম্বার। হ্যাঁ, এই ম্যাথটাকে আমরা সলভ করার চেষ্টা করি। তোমরা পর্ব 3-এ দেখেছো যে আমরা সবগুলা ম্যাথই যখন করেছি তখন এইখানে একটা 2 ছিল, কিন্তু এই ম্যাথটা দেখো, এই ম্যাথে কোনো 2 নাই। আমরা জানি যে এই সূত্র ফালাইতে হলে এই বর্গের সূত্রগুলা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের কি লাগবে, মাঝখানে একটা 2ab লাগবে। হ্যাঁ, তো এই 2টা কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো এই 2টা আগে আমরা এখান থেকে কমন করে বের করার চেষ্টা করব। দেখো এই দুইটা পদের ভিতরে, এই রাশিটার দেখো দুইটা পদ আছে ভিতরে। এই দুইটা পদের ভিতরে দেখো 16 থেকে যদি এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এই দুইটাতে কি থাকে, কমন নেওয়ার পর কাজটা কি, ওই সংখ্যাটা দিয়ে এই দুইটা ভাগ করতে হয়। যে 2 দিয়ে 16 রে ভাগ করলে কত হবে, 8x প্লাস 2 দিয়ে 2y রে ভাগ করলে শুধু y থাকবে, আর এখানে বাকি যা আছে তা সব আগের মতোই থাকবে। ঠিক আছে, এখন দেখো আমরা সরল করতে হচ্ছে প্রথম যে পদটা থাকে সেটাকে a ধরে নিই, আর এই দ্বিতীয় যে পদটা থাকে এটার ভিতরে টুকে আমরা b ধরে নিই। ঠিক আছে, এই কাজটা আমরা করি, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, 8x প্লাস y সমান আমরা a ধরে নিলাম, আর এই 5x প্লাস y সমান আমরা b ধরে নিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা আমাদের প্রদত্ত রাশিটা উঠাই। ওকে, দেখো এই জায়গায় এখানে আমরা কি কাজ করব, এই যে এই লাইনে যেই জায়গায় 8x y আছে সেখানে আমরা a বসাবো, আর যেখানে 5x y আছে সেখানে আমরা b বসাবো। ঠিক আছে, এই যে দেখো ফার্স্টে এখানে আছে 8x y স্কয়ার অর্থাৎ a স্কয়ার, তারপরে দেখো এই যে মাইনাস, যে দেখো এই 2টা বসালাম, আর 8x y মানে কিন্তু a, আর 5x y মানে হচ্ছে b। এট লাস্টে দেখো 5x y স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, এখানে হবে b স্কয়ার। ওকে, এখন দেখো এই সূত্রটা হচ্ছে দ্বিপদী রাশি বর্গের বিয়োগফলের সূত্র। এই সূত্রটা আমরা বসায় দিই a b হোল স্কয়ার। এখন দেখো এই যে এখানে আমরা মান বসায় দিব, জাস্ট এর মানটা কি ছিল, এর মানটা ছিল হচ্ছে 8x y মাইনাস b এর মানটা কি হবে 5x y। দেখো সামনে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এটার একটা ব্র্যাকেটে নিয়ে নিছি। ঠিক আছে, এখন দেখো এই মাইনাসটা এই দুইটার সাথে গুণ হবে। ঠিক আছে, প্রথমটা যা আছে তাই থাকবে, এই মাইনাসটা যদি এটার সাথে গুণ হয়, মাইনাসে প্লাসে মাইনাস 5x, মাইনাসে প্লাসে মাইনাস y স্কয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে এখানে প্লাস হয় আর মাইনাস হয় কি চলে গেছে। ঠিক আছে, আর 8x থেকে মাইনাস 5x করলে থাকে হচ্ছে 3x, আর এই যে তার উপরে স্কয়ারটা, স্কয়ারটা দেখো এই দুইটার উপরে হবে। হ্যাঁ, তো স্কয়ার যখন 3 এর উপরে হবে 3 9 হয়ে যাবে, আর x এর উপরে যখন হবে x স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের ম্যাথ 2 এর গ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করব। দেখো আমি ম্যাথটা উঠায় নিছি, ম্যাথটা যদিও দেখতে বড় কিন্তু এটা আসলে অনেক সোজা। ঠিক আছে, তো এইটাও সেম আমাদের আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট এইখানে এই যে দেখো এই যে পদগুলো আছে না, দুইটা ভিন্ন পদ, এই দুইটা ভিন্ন পদের একটাকে a ধরে নিব আর আরেকটাকে হচ্ছে b ধরে নিব। ঠিক আছে, তাহলে প্রথমটাকে হচ্ছে আমরা a ধরে নিব, এটাকে আমরা a ধরে নিব, আর এটাকে হচ্ছে আমরা b ধরে নিব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসে, এখানে খেয়াল করো। প্রদত্ত রাশি, ওকে, প্রদত্ত রাশিটা কি আছে দেখো, এইটার মান কত, a স্কয়ার হবে, উপরে স্কয়ারটা এখানে বসে যাবে, আর এটার মান হচ্ছে কি b, উপরে স্কয়ারটা এখানে বসে যাবে, আর এখানে হবে -2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। ওকে, দেখো এই সূত্রটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, তাই না, এভাবে লিখতে পারি না? তো এটা কিসের সূত্র, a b হোল স্কয়ারের সূত্র। তো এখানে লিখে দিব a b হোল স্কয়ার, এখানে জাস্ট a আর b এর মানটা এখন বসায় দিব। এর মানটা কি ছিল, যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস b এর মানটা কি ছিল, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x।
আর তার উপরে স্কোয়ারটা দিয়ে দিব। হ্যাঁ, এখন দেখো এটা যা আছে তাই হয়ে যাবে, কারণ এটার আগে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আর এইখানে দেখো এটার আগে মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে এই সবগুলোকে আমরা গুণ করব। ঠিক আছে, মাইনাস দিয়ে এই প্লাস টুকে যদি গুণ করি, মাইনাসে প্লাসে -2, এখানে সেম মাইনাসে প্লাসে -5x², মাইনাসে মাইনাসে +3x, আর এই সবগুলোর উপরে কি দিব, স্কয়ার দিব, স্কয়ার। এখন দেখো এখানে আছে +5x² আর এখানে আছে -5x², দুইটা কাটাকাটি চলে যাবে, +3x -3x কি কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকে -2 আর -2 দিয়ে দুইটা যোগ করলে হবে -4, স্কয়ারটা উপরে দিয়ে দিব। আচ্ছা, ওকে, -4 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 60, এটাই হচ্ছে आंसर। কারণ -4 আর -4 এই দুটো গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16। ওকে, এটাই হচ্ছে তোমাদের এই সরল করা অধ্যায়, এটা ইম্পর্টেন্ট ম্যাথ আজকে করালাম। ঠিক আছে, অধ্যায় 4 এর সূত্রের সাহায্যে গুণফল এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। ঠিক আছে, তো এইখানে দেখো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইখানে দেখো এই রাশিটাতে দুইটা পদেরই প্রথম পদ মিল আছে, আবার দ্বিতীয় পদ মিল আছে। ঠিক আছে, এবং একটার মাঝখানে হচ্ছে প্লাস আর একটার মাঝখানে কি মাইনাস। ওকে, এটার সূত্রটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, আচ্ছা, এই সূত্রটা আমরা একটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো দেখো আমরা কি জানি যে দুইটা রাশিতে যদি গুণ আকারে থাকে তাহলে এইটার প্রথম পদটা প্রথমে এই দুইটার সাথে গুণ হবে, তারপর হচ্ছে এই দ্বিতীয় পদ দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, দেখো তাহলে আমরা গুণ করি। দেখো এখানে a দিয়ে a কে গুণ করলে হবে a স্কয়ার। হ্যাঁ, অবশ্যই আগে চিহ্নগুলো গুণ করে নিবা। এখন দেখো a এর আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, আর a আর b গুণ করলে হবে ab। সেম ভাবে আবার এই দ্বিতীয় পদটা দিয়েও আমরা এই দুইটাকে গুণ করার চেষ্টা করব। হ্যাঁ, প্লাস 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 a আর b গুণ করলে ab, আবার প্লাস মাইনাস মাইনাস b আর b গুণ করলে কি b স্কয়ার। এখন দেখো আমরা কি করব, যে এই যে দেখো এখানে এই দুইটা পদ একই, কিন্তু একটার আগে আছে প্লাস আর একটার আগে আছে কি মাইনাস, তো এই দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে বাকি কি থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইভাবে হচ্ছে এই সূত্রটা আসছে। এখন আমরা একটা উদাহরণ দিই। ওকে, দেখো দেখো এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, সেম ভাবে দেখো এটারও দেখো প্রথম পদ মিল আছে এবং দ্বিতীয় পদ মিল আছে। ঠিক আছে, এবং একটার আগে প্লাস আর একটা আগে কি মাইনাস। তো আমরা এই যে এই সূত্রটা সাহায্যে করব। এখানে ছিল কি প্রথম পদের স্কয়ার বিয়োগ দ্বিতীয় পদের স্কয়ার, সেম ভাবে আমরা এই কাজটাই করব। প্রথম পদটা আছে x, এটার স্কয়ার করব, মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার করব। অর্থাৎ x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে কিন্তু নাই, এটাই হচ্ছে आंसर। ওকে, এখন আমরা এই যে এই সূত্রটা নিয়ে আলোচনা করি। দেখো এই সূত্রটা কিন্তু একটু অন্যরকম। দেখো এখানে কিন্তু দুইটা রাশির গুণফলই আছে, বাট এখানে প্রথম পদগুলো মিল আছে কিন্তু দ্বিতীয় পদগুলো মিল নেই। ঠিক আছে, তো এইটার সূত্রটা কি, দেখো এটার সূত্রটা হচ্ছে কি প্রথম পদের স্কয়ার যোগ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ। ঠিক আছে, যোগ প্রথম পদ কাট, না না না, দেখো এই রাশিটাও কিন্তু অনেকটা আগেরটার মতোই, কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এখানে দেখো প্রথম পদটা মিল আছে, বাট দ্বিতীয় পদগুলোর কোনো মিল আছে, দ্বিতীয় পদে কিন্তু কোনো মিল নাই। ঠিক আছে, তো এইটার সূত্রটা কি হবে, এখানে দেখো লেখা আছে যে প্রথম পদের স্কয়ার, তারপর কি আছে যোগ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ। ঠিক আছে, অর্থাৎ এই যে এই দুইটা। ওকে, তার সাথে কি প্রথম পদটা গুণ আকারে আছে, তারপর যোগ দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ। এখন দেখো এই সূত্রটা আমরা আগে প্রমাণ করি। ঠিক আছে, সূত্রটা কি ছিল, x প্লাস a x প্লাস b।
ওকে, দেখো এইটাও কিন্তু ওই সূত্রের প্রমাণটার মতোই। হ্যাঁ, প্রথমে যে প্রথম পদ দিয়ে এই দুইটাকে গুণ করব, পর আবার এই দ্বিতীয় পদ দিয়ে এই দুইটাকে গুণ করব, ঠিক আছে। প্রথম পদ দিয়ে যখন x দিয়ে যখন x কে গুণ করব তখন x স্কয়ার প্লাস x দিয়ে b কে গুণ করলে xb প্লাস এখানে দেখো আবার a দিয়ে x কে গুণ করলে ax, a দিয়ে b কে গুণ করলে ab। এখন দেখো এই যে এই দুইটা পদ থেকে কিন্তু x কমন যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এখানে আমরা x কমন নেই, ঠিক আছে। দেখো এই দুইটা পদের ভিতরে কি x আছে না, তো x কমন নিব আমরা, ঠিক আছে। কমন নেওয়ার পর কাজ কি, ওই সংখ্যাটা দিয়া আবার এই দুইটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। x দিয়ে xb রে ভাগ করলে হবে b প্লাস এই যে প্লাসটা এখানে বসাবো, আর x দিয়ে ax কে ভাগ করলে হবে a প্লাস ab। ওকে, এটাকে আমরা একটু সাজায় লিখি যে x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab। এইভাবে হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা আসছে, ঠিক আছে। তো চলো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে দেখি। ওকে, দেখো সেম ভাবেই আমরা আগে যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে সহজ কিছু ম্যাথ দিয়ে করব। হ্যাঁ, পরে আমরা অনুশীলনীতে যে আরো ডিফিকাল্ট ম্যাথ করব, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু সেম এই সূত্রটার মতোই। দেখো প্রথম দুইটা পদ কি মিল আছে, বাট দ্বিতীয় পদগুলোর কি কোনো মিল আছে? মিল নাই। তো আমরা এই যে এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, এখানে কি ছিল, ফার্স্টে প্রথম পদের স্কয়ার অর্থাৎ x স্কয়ার, ওকে, প্লাস তারপর ছিল দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ অর্থাৎ এই যে এই দুইটা পদের যোগফল অর্থাৎ 3 প্লাস 2, এবং তার সাথে কি প্রথম পদটা গুণ আকারে ছিল অর্থাৎ x প্লাস তারপরে কি ছিল দ্বিতীয় পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 3 ইনটু। ওকে, এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করব আমরা, ঠিক আছে। ক্যালকুলেশন দেখো x স্কয়ার প্লাস 3 আর 2 প্লাস করলে হয় 5, 5 আর x গুণ করলে হয় 5x, আর এখানে 3 আর 2 গুণ করলে কত হবে 6। এই হচ্ছে आंसर। ওকে, আচ্ছা। ওকে, দেখো ওকে, আজকে আমাদের এতটুকু। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অধ্যায় 4 এর সূত্রের সাহায্যে গুণফল এই বিষয়ের কিছু অনুশীলনের কিছু ম্যাথ আমরা সমাধান করব, ঠিক আছে। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু এই সূত্রের প্রমাণ সহ কিছু ম্যাথ করেছি। আজকে হচ্ছে আমরা যে এই অনুশীলনের এই ম্যাথগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আর এই চারটা যদি পারো তাহলে তুমি বাকি ম্যাথগুলো হচ্ছে মোটামুটি পারবে, ঠিক আছে। তো এই চারটা ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওকে, দেখো প্রথম যে ম্যাথ আছে সেটা হচ্ছে ax plus b ax minus b। ওকে, দেখো আমরা এই যে এই ম্যাথটা আগে করব। হ্যাঁ, আমরা দেখো এই ম্যাথে দেখো দুইটা রাশিরই প্রথম পদ মিলে গেছে আবার দ্বিতীয় পদ মিলে গেছে, একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস। দেখো এই সূত্রটার মতো না? হ্যাঁ, তাহলে এই সূত্রতে কি ছিল যে প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার, সেম কাজটা আমরা এখানেই করব। হ্যাঁ, প্রথম পদের স্কয়ার মানে কত, এই যে এই পদটার উপরে স্কয়ার দিবা মাইনাস দ্বিতীয় পদটা কত b এর উপরে স্কয়ার। ওকে, এখন দেখো হোল স্কয়ার মানে হচ্ছে কি এই স্কয়ারটা এই দুইটার উপরে দিতে হবে, ঠিক আছে। তো দুইটার উপরে দিয়ে দেই, এর উপরে হলে a স্কয়ার আর x এর উপরে হলে x স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, প্রথমটা। এখন আমাদের দ্বিতীয় ম্যাথটা আমরা করব। হ্যাঁ, দেখো দ্বিতীয় ম্যাথটা কি আছে, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ওকে। দেখো এইখানে আমাদের ম্যাথটা হচ্ছে আমরা আগে এই যে এই দুইটা রাশি নিয়ে কাজ করব, ঠিক আছে, পরে হচ্ছে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এইখানে দেখো এই দুইটা রাশির ভিতরে এই প্রথম পদগুলো মিলে যাচ্ছে আবার দ্বিতীয় পদগুলো কি মিলে যাচ্ছে, ওই আগেরটার মতো সেম সূত্র আমরা ইউজ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, দেখো এখানে প্রথম পদটা কি আছে a স্কয়ার, হ্যাঁ, এটার উপরে আমরা স্কয়ার দিব মাইনাস দ্বিতীয় পদটা কি আছে বি স্কয়ার। ওকে, এই যে দ্বিতীয় পদ তার উপরে স্কয়ার। ওকে, এই সূত্রের মতো করে আমরা এখানে লিখলাম, আর এটা আছে না এটা পাশেই লিখে দিব। এখন দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ করতে হয়, সেই দুইটা পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে কি হবে 2 2 গুণে 4।
মাইনাস সেম কাজ এইখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, এই দুইটা গুণ করব, 2 দুগুণে 4। আর এইখানে দেখো এটা লিখবো। এখন দেখো আবার এইখানে দেখো এই প্রথম পদ দুইটা মিলে যাচ্ছে, আবার দ্বিতীয় পদগুলো কি মিলে যাচ্ছে, তাহলে কি সেম এই সূত্রটাই হবে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমরা লিখবো প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, এখন দেখো জাস্ট এই যে এ লিখবো, আর পাওয়ারের উপরে পাওয়ার আছে না, তাহলে এই দুইটা পদ কি করে দিব, গুণ করে দিব, অর্থাৎ 4 দুগুণে 8 মাইনাস, এখানেও সেম বি লিখবো, আর এই দুইটা পাওয়ার কি করে দিব, গুণ করে দিব। এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। ওকে, এখন দেখো আমাদের তৃতীয় যে ম্যাথটা আছে সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু ম্যাথটা খুবই সোজা। হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে খুবই সোজা, ঠিক আছে। এই ম্যাথটা আমরা চেষ্টা করি। ওকে, তৃতীয় ম্যাথটা আমাদের কি আছে, তৃতীয় ম্যাথটা আছে হচ্ছে ax মাইনাস by প্লাস cz, আর ax প্লাস by মাইনাস cz। এখন দেখো এইখানে আমাদের যেই কোনো মূল্যে, হ্যাঁ, প্রথম পদ দুইটা মিলাতে হবে অথবা দ্বিতীয় পদ দুইটা মিলাতে হবে, ঠিক আছে। প্রথম পদ আর প্রথম পদ মিলাতে হবে, দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ মিলাতে হবে। দেখো যদি আমরা এই দুইটার প্রথম পদ ধরি, এখানে কিন্তু মিলতে আছে না, একটা মাইনাস একটা কি প্লাস, ঠিক আছে। আবার দেখো যদি আমরা এই দুইটাকে দ্বিতীয় পদ করি, তাহলেও কিন্তু আমাদের মিলতেছে না, একটা প্লাস একটা কি মাইনাস। তো এইটাকে আমরা একটু মডিফাই করব, হ্যাঁ, একটু সাজায় লিখবো। দেখো সাজায় আমরা কিভাবে লিখতে পারি। সরি, ওকে, দেখো আমরা এই দুইটা থেকে মাইনাস কমন নিব। কি কমন নিব, মাইনাস। মাইনাস কমন নেওয়ার পর কাজটা আমি কি করছি, যে কমন নেওয়ার পর ওই চিহ্নটা দিয়া আবার এই দুইটারে ভাগ করতে হয়। চিহ্ন নাও সংখ্যা নাও যাই কমন নাও, ওই কমন সংখ্যাটা দিয়ে কি করতে হয়, যে দুইটা থেকে কমন নিব ওই দুইটার আবার ভাগও করতে হয়। ওকে, তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস সিজেড হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে দেখো এখানে জাস্ট আমরা এই যেটুকুকে একটা ব্র্যাকেটে নিচ্ছি, আর এই প্লাসটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট এটার সাথে এটা মিল করার জন্য, ঠিক আছে। এখন দেখো এটার প্রথম পদ মিলে যাচ্ছে, দ্বিতীয় পদ মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি আমাদের এই সূত্র, ঠিক আছে। এই অঙ্কটাও একবারে ইজি, জাস্ট তুমি খালি সেকেন্ড লাইনে অঙ্কটা একটু মডিফাই করে নিবা, ঠিক আছে। আর বাকি সব এই যে এইরকম সূত্র বসাইলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি ছিল, প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, প্রথম পদটা কি ছিল, ax স্কয়ার মাইনাস দ্বিতীয় পদটা ছিল এটা by মাইনাস cz স্কয়ার। এখন দেখো এখানে এই স্কয়ারটা কি দুইটার উপরেই হবে, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার মাইনাস, এইখানে দেখো এইটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, ঠিক আছে। ওইটার সূত্রটা কি ছিল, যে a স্কয়ার, অর্থাৎ এই যে এটার উপরে স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, হ্যাঁ, এটা কিন্তু ছিল। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে বসায় দিলাম, ঠিক আছে। এখন দেখো এটা আবার লিখলাম a স্কয়ার x স্কয়ার মাইনাস। এখন দেখো এইখানে আমরা এটার ক্যালকুলেশনটা আগে করে নিই, ঠিক আছে। এখন দেখো এই যে a স্কয়ারটা কি দুইটার উপরেই হবে, হ্যাঁ, তাহলে দিয়ে দেই b স্কয়ার y স্কয়ার, এখানে আগে 2 লিখে দিব, আর এইখানে by আর cz হচ্ছে গুণ করলে কি হবে, bc yz, আর এখানে দেখো সি স্কয়ার জেড স্কয়ার, স্কয়ারটা দুইটার উপরে চলে আসবে, ঠিক আছে। এখন আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এই মাইনাসটা দিয়ে সবাইকে গুণ করে দিব, ঠিক আছে। তো এটার আগে কিন্তু প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2bc yz, এখানে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। ওকে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে।
ওকে, এখন দেখো, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা কিন্তু অনেক ইজি ছিল, আর জাস্ট একটু ইয়া করলেই হয়, মডিফাই করে নিলেই হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই যে 4 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা কি আছে? ওকে, দেখো 4 নাম্বারে আমরা যদি এই যে এই দুইটা পদকে প্রথম পদ ধরি, আর এটাকে যদি দ্বিতীয় পদ ধরি, হ্যাঁ, এটা ধরো প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। এইখানে দেখো প্রথম দুইটা পদের মিল থাকলেও দ্বিতীয় পদগুলোর কিন্তু কোনো মিল নাই, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই সূত্রটা হবে, ঠিক আছে। এইখানে দেখো প্রথম পদ দুইটা মিল আছে, দ্বিতীয় পদের কোনো মিল নাই। তো এটা সূত্রটা কি ছিল? প্রথম পদ স্কয়ার যোগ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ, তার সাথে কি করবো আমরা যোগ এই যে দ্বিতীয় পদ দুইটার গুণফল। ওকে, এখন দেখো সেম সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। প্রথমে কি ছিল? প্রথম পদের স্কয়ার, অর্থাৎ ax প্লাস by, এটা কিন্তু আমাদের প্রথম পদ ছিল, এটার উপরে কি হবে? স্কয়ার হবে প্লাস। তারপর কি ছিল? এই যে দ্বিতীয় পদ দুইটার যোগফল, এই যে এই দুইটা, ওকে, 5 প্লাস, এবং তার সাথে ছিল প্রথম পদ। ওকে, এখন দেখো শেষে কি ছিল? এই যে দুইটা পদের গুণফল, অর্থাৎ 5 ইনটু 3। এখন দেখো এটা সেম ওই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, এটা a আর এটা b, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয় না? তো এটা বসাই, a স্কয়ার, অর্থাৎ এই যে এটার উপরে স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। ওকে, প্লাস এইখানে দেখো 5 আর 3 যোগ করলে কত হয়? 8, তাই না? 8 ইনটু, এটা লিখে দিই, হ্যাঁ, আমরা গুণটা পরের লাইনে করি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। 3 × 4 = 15। ওকে, এতটুকুতে তো আর কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, দেখো এখন এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার, আর এখানে কি সবগুলা গুণ হবে 2ab xy প্লাস এইখানেও এই স্কয়ারটা কি হবে? দুইটার উপরে হবে b স্কয়ার y স্কয়ার প্লাস এই 8টা একবার ax এর সাথে গুণ হবে এখানে, আবার একবার by এর সাথে গুণ হবে, অর্থাৎ 8ax প্লাস 8by প্লাস 15। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, আশা করি তোমরা সবগুলা ম্যাথ বুঝতে পারছো, ঠিক আছে। অষ্টম শ্রেণীর মান নির্ণয়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত তুমি বলতে পারো, ঠিক আছে, যেটা তুমি বলো। এই দুইটা সূত্র হচ্ছে এগুলো। হ্যাঁ, আরো বেশ কিছু সূত্র আছে, আমরা আজকে 4টা সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই সূত্রের প্রমাণগুলো আর কিছু উদাহরণ দেখব, ঠিক আছে, কিভাবে এই সূত্রগুলো আসছে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু ওই যে আমাদের যে মূল যে সূত্র ছিল, হ্যাঁ, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, সেটা থেকে হচ্ছে এই সূত্রগুলো বের করব। হ্যাঁ, দেখো ফার্স্টে আমাদের মূল সূত্রটা কি ছিল? দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এইখানে আমরা যদি এই যে এটাকে এইখানে রাখি, এই যে প্লাস 2ab, হ্যাঁ, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস 2ab, আর এই পাশে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, তো এই মোট কথা আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, সেম ভাবে আমরা আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করি। দেখো দ্বিতীয় সূত্রটা হবে দ্বিপদী রাশির, প্রথমটা ছিল যোগফলের, হ্যাঁ, দুইটা পদের যোগফলের বর্গ নির্ণয়। এখন আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে দুইটা পদের বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, দেখো এটাও সেম আগেরটার মতো, a মাইনাস b হোল স্কয়ার। এই মাইনাস 2ab এটা কিন্তু এই সমান চিহ্নের অপর পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। আমরা জানি যে যেই কোনো জিনিস এই পাশ ওই পাশ করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ওকে, মনে রাখো এগুলো। আচ্ছা, এখন দেখো এই মাইনাস 2ab এই পাশে আসলে কি প্লাস 2ab হয়ে যাবে, আর এখানে বাকি কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ,
ওকে, চলো এই দুইটা সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করি। ওকে, দেখো এখন এটা ধরো, এটা কিন্তু আমাদের অনুশীলনীতে আছে এইরকম না, ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের a প্লাস বি সমান 7 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? খেয়াল করো, তো আমরা হচ্ছে এই ম্যাথগুলো যখন সলভ করব প্রথমে লিখবো যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত, 7। ওকে, এখন দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশিটা ছিল হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারে কিন্তু দুইটা সূত্র আছে, হ্যাঁ? তুমি কোনটা ইউজ করবা? হ্যাঁ, দেখবা এই যে এই দুইটার দিকে খেয়াল করবা। এখানে দেখো, এই যে দেখো মানটা কি আছে, প্লাসের মান দেওয়া আছে না, ধনাত্মক মান। যখন ধনাত্মক মান দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবা, আর যখন এখানে ঋণাত্মক মান দেওয়া থাকবে তখন এই নিচেরটা ইউজ করবা, মনে থাকবে? ওকে, তাহলে এখানে যেহেতু ধনাত্মকটা দেওয়া আছে আমরা প্রথম সূত্রটা ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এইখানে দেখো ab এর মানটা আমি দিয়ে দেই, ab ইকুয়াল ধরো 3। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো যে এই যে a প্লাস b এর জায়গায় আমরা কত বসাবো? 7 স্কয়ার মাইনাস 2, ab এর জায়গায় কত বসাবো? 3। অর্থাৎ 7 স্কয়ার মানে কত? 49। আর 3 দুগুণে কত? 6। অর্থাৎ 49 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 43। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে এই দ্বিতীয় সূত্রের একটা एग्जांपल দিব, ঠিক আছে? দেখো এখানে দেখো কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিব, ঠিক আছে? দেওয়া আছে a b = 9 আর ab = কত? 5। ওকে, এখন দেখো এইখানে আমাদের এই যে এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখানে দেখো ঋণাত্মক মান দেওয়া আছে। আমি বলছিলাম যে যদি পজিটিভ মান থাকে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র নির্ণয় করতে এইটা ইউজ করবা, আর ঋণাত্মক মান দেওয়া থাকলে এটা ইউজ করবা। হ্যাঁ, তাহলে কিন্তু এখন আমরা দ্বিতীয়টা ইউজ করব, ঠিক আছে? আমাদের রাশিটা উঠাই, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র কি? a b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, দেখো এখানে a b সমান কত? 9 স্কয়ার 2 ইনটু ab এর মান কত? 5। 9 স্কয়ার মানে কত? 81। আর 5 দুগুণে কত? 10, অর্থাৎ 91। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের एग्जांपल, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা আমাদের যে তৃতীয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো তৃতীয় সূত্রটা কি আছে? আমাদের 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা প্রমাণ করি, ঠিক আছে? আমাদের মূল সূত্রটা আগে লিখি, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, যেটা যোগফলের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো এইখানে দেখো আমরা এই সূত্রটারে যদি এইভাবে লিখি, যে এই যে দেখো এখানে কিন্তু প্লাস 4ab থেকে মাইনাস 2ab যদি বিয়োগ করি তাহলে কিন্তু প্লাস 2ab থাকে, ঠিক আছে? আমাদের মূল জিনিসটা কিন্তু ঠিক থাকে, ঠিক আছে? তো এইভাবে লিখলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে দেখো এই যে এটা সমান কিন্তু দেখো এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? এই যে এতটুকু সমান a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে দেখো বাকি আছে প্লাস 4। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, সেম ভাবে আমাদের দেখো 4 নাম্বার সূত্রটা আমরা প্রমাণ করি। আগে আমাদের ওই যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা লিখব, যেটা বিয়োগফলের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এইটাকে দেখো আমরা একটু মডিফাই করে লিখতে পারি, প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। দেখো মাইনাস 4ab থেকে প্লাস 2ab যদি বিয়োগ করি তাহলে তো মাইনাস 2ab থাকে, আমাদের মূল জিনিসটা ঠিক থাকে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে এতটুকু কিন্তু হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর এখানে আছে মাইনাস 4ab। ওকে, এটাই হচ্ছে আমাদের চতুর্থ সূত্রের প্রমাণ। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আমরা জাস্ট দুইটা एग्जांपल দিব ছোট করে।
ওকে দেখো, ধরো আমাদের কাছে দেওয়া থাকলো যে a প্লাস বি সমান সমান 7 আর এ বি সমান সমান হচ্ছে 3 হলে a প্লাস বি হোল স্কয়ার সমান কত। ওকে দেখো, এইরকম ম্যাথ আমাদের অনুশীলনীতে আছে, ঠিক আছে। তখন আমরা কি করব, আগে হচ্ছে ওই যে আগের মতোই আগে আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা অবশ্যই লিখে নিতে হবে, ঠিক আছে। a প্লাস বি সমান 7 আর এ বি ইকুয়াল টু কত 3। সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের কি ছিল, প্রদত্ত রাশিটা ছিল a প্লাস বি হোল স্কয়ার। ওকে দেখো, এখানে মাইনাস হবে। দেখো এইখানে আমাদের সূত্রটা কি ছিল, এই যে a প্লাস বি হোল স্কয়ারে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা আমরা বসাই, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে দেখো, এখানে a মাইনাস বি জায়গায় আমরা কত বসাবো 7, আর এই যে উপরে স্কয়ার প্লাস 4ab জায়গায় কত বসাবো 3, মাঝখানে ইনটু দিব, গুণ দিব। 7 স্কয়ার মানে কত 49, আর 3 4 কত 12, 12 আর হচ্ছে 49 যোগ করলে হবে হচ্ছে 61। এই অঙ্কটা আমাদের ইয়াতে আছে, অনুশীলনীতে আছে এই টাইপের ম্যাথ। ওকে সেম ভাবে আমরা জাস্ট একটু চিহ্নগুলো চেঞ্জ করে দিব, হ্যাঁ, আর বাকি সব একই রাখবো। ধরো আমাদের দেওয়া থাকলো যে a প্লাস বি ইকুয়াল 7 ও এ বি ইকুয়াল কত, যদি 3 হয় তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের মান কত, ঠিক আছে। সেম ভাবে আমরা করে ফেলবো, যে দেওয়া আছে যে a প্লাস বি সমান 7 আর এ বি সমান কত 3। সুতরাং প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কয়ার। ওকে এটা সূত্রটা কি, এই যে জাস্ট সূত্র বসায় দিব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস বি এর জায়গায় কত বসাবো 7 স্কয়ার মাইনাস 4 ইনটু a বি জায়গায় কত বসাবো 3, অর্থাৎ 49 মাইনাস 12। 49 থেকে 12 মাইনাস করলে কত হবে 37। এটাই হচ্ছে आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর মান নির্ণয়ের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ওকে আমরা গত ক্লাসে হচ্ছে এই মান নির্ণয়ের বেশ কিছু সূত্র ও উদাহরণ সহ তোমাদের দেখিয়েছিলাম। আজকে হচ্ছে সেই ম্যাথগুলো করব, ঠিক আছে। অনুশীলনের বেশ কিছু ম্যাথ করব। দেখো এইখানে প্রথম যে 4 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে যে a = 4 b = 6 ও c = 3 হলে এই রাশিটার মান নির্ণয় করব। ওকে তাহলে আমরা আমাদের এই যে প্রদত্ত রাশিটা আছে সেটা উঠায় ফেলি। আগে লিখি দেওয়া আছে কি কি, এটা লিখে নিই। ওকে দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি আছে। ও দেখো এইখানে আমরা এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে বলছে আমাদের, ঠিক আছে। তো এইখানে আমরা ডাইরেক্ট মান বসাইলেই হবে না, এই রাশিটাকে আগে আমাদের সরল করতে হবে। আমরা কিন্তু পার্ট 3 আর 4 এ কিন্তু সরল করো কি এটা তোমাদের দেখাইছি, হ্যাঁ। যদি কেউ না বুঝতে পারো তাহলে ওই পার্টটা দেখে নিবা, ঠিক আছে। সরল করো মানে হচ্ছে কি এই রাশিটাকে আমরা আরো ছোট করব, ছোট করে তারপর হচ্ছে আমরা a b আর c এর মান বসাবো, ঠিক আছে। দেখো এইখানে যে আছে 4a স্কয়ার b স্কয়ার, হ্যাঁ। এই 4 কে কি আমরা লিখতে পারি না 2 স্কয়ার, এখানে আছে a স্কয়ার b স্কয়ার। দেখো সবগুলোর উপরে স্কয়ার আছে, তাই আমরা এটাকে কি লিখতে পারি 2ab হোল স্কয়ার, ঠিক আছে। তেমনি ভাবে এই যে এটার পরিবর্তে আমরা কি লিখব 2ab হোল স্কয়ার। ওকে আর লাস্টেরটাকেও আমরা লিখতে পারি 4bc হোল স্কয়ার, এটার মতো, ঠিক আছে। ওকে দেখো এইখানে আমরা a পাইছি আর b পাইছি, আর আমাদের যদি এখানে সূত্র বানাইতে চাই, হ্যাঁ, আমরা যদি a b হোল স্কয়ারের সূত্র বানাইতে চাই আমাদের কি কি লাগে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তুমি a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেছো, তাহলে কি তুমি এখন মাইনাস 2ab বানাইতে পারবে না, জাস্ট এখানে মাইনাস দিবা 2 লিখবা। আর a কোনটা, এই যে এটাই এখানে লিখে দিবা ইনটু 2a আর b হচ্ছে এটা,
এই যে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এটা এই সূত্রের সাথে মিলে গেছে, ঠিক আছে। তুমি দেখো এখানে আমাদের মূল জিনিসটা কিন্তু ঠিক আছে। দেখো এখানে 2 গুণে 4 আর 4 4 16 আর এ এ বি আর বি গুণ করলে বি স্কয়ার সি। ঠিক আছে, আমাদের মূল জিনিসটা ঠিক আছে, জাস্ট আমরা এটারে ভাঙাইছি কিসের জন্য, আমাদের এই সূত্রের সাথে মিলানোর জন্য। ঠিক আছে, এটা সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ 2ab মাইনাস 4bc হোল স্কয়ার। ওকে, দেখো এখন আমাদের ম্যাথটা অনেক ছোট হয়ে গেছে। এখন এইখানে জাস্ট আমরা মান বসায় দিব 2। এই যে এই a এর জায়গায় কত বসাবো 4, আর b এর জায়গায় কত বসাবো 6 মাইনাস 4, b এর জায়গায় হচ্ছে 6 বসাবো আর c এর জায়গায় হচ্ছে 3 বসাবো। এখন দেখো এখানে জাস্ট আমরা গুণ করব, 4 দুগুণে 8 আর 6 8 48 মাইনাস, এখানে দেখো 3 6 18 আর 4 18 কত 18 গুণ 4 এটা 32 8 4 72, 4 18 কত 72, 72 স্কয়ার। ওকে, দেখো 48 থেকে 72 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত থাকে, 4 আছে 1 হ্যাঁ 2 24 থাকে, মাইনাস 24 থাকে। ঠিক আছে, এখন দেখো মাইনাস 24 এর পি স্কয়ার মানে কি, 24 দুইবার গুণ হবে, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, মাইনাস দেওয়া লাগবে না, আগে জাস্ট আমরা এটা গুণ করি। 4 4 16 6 27 1 7 গুণ 8 আর 1 কত 9 0 9 6 9 6 15 5 1 সরি দাঁড়াও। ওকে, দেখো এখানে আমরা মাইনাস 24 এর স্কয়ার করব। ঠিক আছে, 24 হচ্ছে দুইবার গুণ হবে, 24 যদি দুইবার গুণ করি তাহলে কত হয়, 4 4 16 6 28 4 দুগুণে 8 আর 9 0 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 6 9 আর 8 যোগ করলে কত হয় 16 17 সরি 17 আর হাতে আছে 1 4 আর 1 576, 576, এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথের অ্যান্সার। ওকে ওকে, দেখো এখন আমরা হচ্ছে 5 নাম্বার যে ম্যাথটা সেটা করব। 5 নাম্বার ম্যাথটা আমরা উঠায় নিই। ঠিক আছে, ওকে খেয়াল করো, এইটাই হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। আমি ম্যাথটা উঠায় নিলাম। ঠিক আছে, এইটাও কিন্তু আমাদের একটা ওই মান নির্ণয়ের যে সূত্র ছিল, আমরা অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করছিলাম সেই সূত্রের একটা। দেখো আমরা কিন্তু এই সূত্রটা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দুইটা সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের, একটা ছিল প্লাসের মানে আর একটা ছিল মাইনাসের মানে। এই দুইটা সূত্র কিন্তু আমরা পড়ছিলাম। হ্যাঁ, আমরা গত একটা পর্বতে আমরা এই দুইটা সূত্রের প্রমাণ সহ পড়েছিলাম। ঠিক আছে, সাথে পর্ব সাথে। ওকে, দেখো এখন আমরা এই যে এই ম্যাথটা আমাদের সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখো আমাদের কাছে কি মান দেওয়া আছে এটা অবশ্যই লিখে নিতে হবে। যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। তবে দেখো এখানে আমাদের ঋণাত্মক মান দেওয়া আছে, তো আমরা কিন্তু বুঝে গেছি যে ঋণাত্মক মান দেওয়া থাকলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, আর যদি ধনাত্মক মান দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতাম। ওকে, দেখো আমাদের প্রদত্ত রাশিটা আমরা উঠাই। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এই যে এই x টা আছে না, এটাকে আমরা b ধরে নিব, আর এইখানে যে 1/x আছে এটাকে আমরা x কে আমরা a ধরে নিব, আর এই 1/x কে আমরা b ধরে নিব। ঠিক আছে, তাহলে দেখো এই যে a এখানে আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রের সাথে মিলে গেছে। ঠিক আছে, জাস্ট এখানে আমরা এখন সূত্রটা বসায় দিব। সূত্রটা কি ছিল, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস 1/x স্কয়ার। তারপরে কি ছিল প্লাস 2 a কত x আর b হচ্ছে 1/x। ওকে, 2ab। দেখো আমরা এই সূত্রটা বসায় দিছি। এখন দেখো এইখানে দেখো এইটার মান কত 3, 3 স্কয়ার প্লাস
মানে 2 2 এর জায়গায় থাকবে। এখানে দেখো এই x আর এটা ভাগ আকারে আছে, তাই কি হয়ে যাবে, কাটাকাটি শুরু হয়ে যাবে। আর 3 স্কয়ার মানে কত, 9 প্লাস 11। এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ, ঠিক আছে। ওকে, চলো আমরা 6 নাম্বার ম্যাথটা করে ফেলি। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ, এটা আমি উঠাইছি, ঠিক আছে। এখানে দেখো 6 নাম্বার ম্যাথে কি বলছে যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, ঠিক আছে। ওকে, এইখানে জাস্ট আমাদের প্রথম কাজটাই হচ্ছে কি, আমাদের কাছে কি কি দেওয়া আছে তথ্য সেগুলো আমরা লিখে ফেলবো। a প্লাস 1 বাই a সমান সমান কত, 4। আমাদের প্রদত্ত রাশিটা করে ফেলি। এই 6 নাম্বার ম্যাথটা অনেক ভাবেই করা যায়, হ্যাঁ। এইভাবে দেখো, এইভাবেও সহজ হয়, আমি যেভাবে করতেছি। এই যে এইখানে জাস্ট সূত্র ভাঙাবা, হ্যাঁ। দেখো এখানে 4 আছে না, এই পাওয়ারটাকে আমরা ভাঙায় লিখতে পারি না, a স্কয়ার তার উপর আরেকটা হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু আবার গুণ করলে কিন্তু আগেরটাই পাওয়া যায়, 2 দুগুণে 4, ঠিক আছে। ওকে, সেম ভাবে দেখো এইটাকেও কি আমরা ভাঙাবো, যে 1 বাই a স্কয়ার তার উপরে আরেকটা হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এটা তুমি এইখানে আবার গুণ করলে কিন্তু আমাদের নিচেরটা উপরেরটা ঠিক থাকে। দেখো 2 দুগুণে 4, আর 1 এর উপর স্কয়ার করলে তো 1ই আসে। আমাদের মূল জিনিসটা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো এই যে এইটাকে হচ্ছে আমরা a ধরবো, আর এই দ্বিতীয় পদটাকে b ধরবো। ধরে আমরা এই যে দেখো এই সূত্রটাতে বসাবো, ঠিক আছে। উপরের সূত্রটা এটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। এখানে a কিন্তু হচ্ছে a স্কয়ার আর b কিন্তু হচ্ছে 1 বাই a স্কয়ার, ঠিক আছে। এই সূত্রের মতো করে আমরা বসালাম, ঠিক আছে। এখন দেখো এইখানে একটা জিনিস, এই যে এই এতটুকুর ভিতরে কি আবার আরেকটা সূত্র পড়ে না। এটাকে যদি a ধরি আর এই 1 বাই a কে যদি b ধরি, দেখো দুইটার উপরে স্কয়ার আছে, এই সূত্রটা আবার বসাবো, ঠিক আছে। সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার। এখন কিন্তু আমাদের a কিন্তু শুধু a আর b হচ্ছে 1 বাই a, এই এতটুকুর কাজ করতেছি আমরা, ঠিক আছে, ভিতরের কাজটা। এটা একটা সূত্র পড়ে, সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের ওই সূত্রটাই আমরা জাস্ট এখানে বসাইতেছি। সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। এই যে আমরা কিন্তু এই এতটুকুর কাজটা করলাম, এই যে এটার উপরে স্কয়ার যেটা এটা দিয়ে দিলাম। আর এখানে দেখো বাকি এই এতটুকুর কাজ এই পাশে করব -2। এখানে দেখো a স্কয়ার আর a স্কয়ার কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের এই জিনিসটার মান দেওয়া আছে, দেখছো 4, কি দেওয়া আছে 4। এখন জাস্ট 4টা বসায় দিব আমরা, আর কোনো কাজ নেই আমাদের। 4 স্কয়ার মাইনাস 2, এইখানেও দেখো এ কাটাকাটি চলে যাবে, ওকে। তার উপরে আরেকটা স্কয়ার, আর এখানে বাহিরে আছে -2। ওকে, দেখো 4 স্কয়ার মানে কত, 16 -2 স্কয়ার, এখানে আরেকটা -2 আছে, এই -2টা এখানে বসাই, ঠিক আছে। দেখো 16 থেকে 2 মাইনাস করলে কত থাকে, 14 স্কয়ার -2। 14 স্কয়ার মানে কত, 14 দুইবার গুণ, 16 6 হচ্ছে 1, 4 কে 4 আর 5। ওকে, দেখো এখানে 6 9 196, 14 স্কয়ার মানে কত, 196 -2 অর্থাৎ 194। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ওকে, আশা করি তোমরা এই তিনটা ম্যাথ ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে, মান নির্ণয়ের মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে আমাদের আহ, একটা ম্যাথ দেওয়া আছে যে x মাইনাস 1 বাই x ইকুয়াল কত 4, আর প্রমাণ করতে হবে আমাদের x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 18, ঠিক আছে। ওকে, দেখো এখানে আমরা এটা প্রমাণ করব। এখানে আগে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল কত 4। ওকে, দেখো আমরা আমাদের সব সময় প্রমাণ যখন করব না তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাম পক্ষটা নিতে হয়, ঠিক আছে। বাম পক্ষ থেকে আমরা প্রমাণ করব ডান পক্ষটা, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, এখানে প্লাস ছিল মনে হয় সূত্রে,
হ্যাঁ প্লাস ছিল। ওকে, দেখো এইখানে আমরা একটা সূত্র পড়ছিলাম আগের পর্বগুলোতে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, এটা ছিল একটা। আর আরেকটা সূত্র ছিল কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু। দেখো এখন আমরা হচ্ছে এইখানে যেহেতু আমাদের ঋণাত্মক মানটা দেওয়া আছে, তাই আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এখানে দ্বিতীয় সূত্রটা কি আছে, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ। দেখো এখানে a মানে কিন্তু x আর b মানে হচ্ছে 1/x। ঠিক আছে, তাহলে এখানে সেম আমরা এই সূত্রটা বসায় দিই, a মাইনাস বি হোল স্কোয়ার, দেখছো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ, আর হচ্ছে বি হচ্ছে 1/x। ওকে, সূত্রটা বসায় দিলাম। এখন দেখো এখানে x x কাটাতে চলে যাবে, এইটার মান কিন্তু কি 4 স্কয়ারটা এখানে দিয়ে দিলাম প্লাস 2। 4 স্কয়ার মানে কত, 16 প্লাস 2 অর্থাৎ 18। দেখো 18 টাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা প্রমাণিত। ওকে, দেখো এইখানে হচ্ছে আমাদের 10 নাম্বার যে ম্যাথটা সেটা আমরা লিখলাম। এখানে আছে আমরা দেওয়া আছে কি, এটা লিখে নিব। এখানে দেখো আমাদের একটা জিনিস প্রমাণ করতে বলছে, তো আমরা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাবো। লেফট হ্যান্ড সাইডটা কি আছে, m4 প্লাস 1/m। দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, হ্যাঁ, এইটা অনেকটা 6 নাম্বার ম্যাথের মতো। ঠিক আছে, এ অফ ই পাওয়ার 4 টাকে আমরা ভাঙাবো m স্কয়ার, তার উপর আরেকটা হোল স্কয়ার। সেম ভাবে এইটাকেও কি আমরা ভাঙাবো 1/m স্কয়ার, তার উপর আরেকটা স্কয়ার। যেহেতু দেখো এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, তো আমরা এই সূত্রটাই বারবার ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ধনাত্মক মান দেওয়া থাকলে যে সূত্রটা আমরা ইউজ করি। ঠিক আছে, এই সূত্রটা কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু। এখানে কিন্তু a কিন্তু m স্কয়ার আর b হচ্ছে 1/m স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি ছিল, a প্লাস b অর্থাৎ m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। এখানে সূত্রের স্কয়ার হবে, তারপর হবে কি মাইনাস টু এ বি। ওকে, এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখানে জাস্ট আমরা সূত্র বসাই। এখন দেখো এখানে এটা আর এটা কাটাকাটি চলে যায়। আর এই যে এই ভিতরে দেখো আমরা আরেকটা সূত্র বসাতে পারি। এই m কে আমরা a ধরবো আর এই 1/m কে আমরা কি ধরবো, b ধরবো। ধরে আমরা একটা সূত্র বসাতে পারি। এই সূত্রটাই আবার, সূত্রটা কি হবে, যে m প্লাস 1/m, এখানে কিন্তু স্কয়ার মাইনাস টু m 1/m। একটা জিনিস খেয়াল করো, এখানে a কিন্তু হচ্ছে m আর b হচ্ছে 1/m। আমাদের সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ m প্লাস 1/m হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে কি ছিল মাইনাস। ঠিক আছে, তারপরে ছিল 2ab, a হচ্ছে m আর b হচ্ছে 1/m। ঠিক আছে, ওকে, এই আমরা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের টুকুর কাজটা করলাম। ঠিক আছে, এখন এই যে স্কয়ারটা উপরে দিব আর এই বাইরে কি আছে, মাইনাস 2 আছে। ওকে, দেখো এখন হচ্ছে আমরা জাস্ট মান বসাবো। এটার মান কত, 2 স্কয়ার মাইনাস 2, তার উপরে ছিল কি হোল স্কয়ার। আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দরকার নাই, তাই কেটে দিলাম। 2 স্কয়ার মানে কত, 4 মাইনাস 2 স্কয়ার। 4 থেকে 2 মাইনাস করলে কত, 2 স্কয়ার মাইনাস 2। এখন দেখো 2 স্কয়ার থেকে মাইনাস 2 করলে কত থাকে, 4 মাইনাস 2 অর্থাৎ 2। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত। ওকে, দেখো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে আমাদের যে এই 8 নাম্বার যে ম্যাথটা আছে, 8 নাম্বার ম্যাথটাতেও কি আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, যে এক পাশ থেকে আরেক পাশ এটা দেখাইতে বলছে, তো এই 8 নাম্বার ম্যাথটা আমরা করে ফেলবো। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 8 নাম্বার ম্যাথটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে দেখাইতে বলছে, দেখানোর চেষ্টা করি। আগে আমাদের কাছে কি মান আছে এটা আমরা লিখে দিই, যে দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল কত, f। আচ্ছা, এখানে আমরা আগেই বলে নিয়েছিলাম যে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার চেষ্টা করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আর কি, সোজা কথা যেটা।
তো এই যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা নিয়ে আমরা কাজ করব। আমরা সব সময় বলে আসছিলাম যে আমাদের যে পাওয়ার ফোর গুলো থাকে এটাকে আমাদের ভাঙাইতে হবে, ঠিক আছে। এইখানে সেম কাজই করব আমরা। এখানে যে পাওয়ার ফোরটাকে আমরা লিখতে পারি এই স্কয়ার, তার উপরে আরেকটা স্কয়ার। ওকে, দেখো গুণ করলে আমাদের মূল জিনিসটা ঠিক থাকে। এখানেও সেম, পাওয়ার ফোর কে আমরা ভাঙাবো, ঠিক আছে। ওয়ান এর উপরে দেখো, ওয়ান এর উপরে স্কয়ার দিতেছি না এই কারণে, কারণ ওয়ান এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, ঠিক আছে। ওয়ান এর উপরে তুমি যতই পাওয়ার দাও ওয়ান ওয়ানই থাকবে, ঠিক আছে। তো ওয়ান এর উপরে কোনো কিছু দেওয়া লাগে না। দেখো এখন হচ্ছে এইটাকে যদি আমরা ভাঙাই, আমরা এই প্লাসের সূত্রটাতে প্রথমে ভাঙায় লিখি। প্লাসের সূত্রটা কি ছিল, যে এ প্লাস বি হোল স্কয়ার। আমাদের এ কিন্তু হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এই যে আমরা এই সূত্রের মতো করে ভাঙাইলাম। এখানে দেখো এটা এটা কাটাকাটি চলে যায়। আর এইখানে দেখো আবার ওই আগের ম্যাথ গুলোর মতো একটা সূত্র পড়ে, এটাকে হচ্ছে a স্কয়ার ধরবো প্লাস, আর এটাকে এই 1/a কে আমরা b ধরবো। 1/a কে b ধরবো, তার উপরে দেখো এই b স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এটাকে আমাদের ঋণাত্মক মানটা বসাতে হবে এখানে, যেহেতু আমাদের ঋণাত্মক মান দেওয়া আছে, তো এই সূত্রটার পরিবর্তে আমরা এই সূত্রটা দেখো। এখানে কি আছে, a মাইনাস বি স্কয়ার। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন আছে। আমরা এটা ঋণাত্মক যে সূত্রটা আছে, ঋণাত্মক মান দেওয়া থাকলে যে সূত্রটা ইউজ করতে হয় সেই সূত্রটা এখানে লিখতেছে, ঠিক আছে। এখানে a হচ্ছে এটা আর b হচ্ছে 1/a। আমাদের সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে লিখলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a b। এখানে দেখো এই দুইটা কাটাকাটি চলে যায়, এগুলো দেখানো লাগে না। আর স্কয়ারটাকে এইখানে বসাই দিব, ঠিক আছে। এখানে বাকি মাইনাস টুটা লিখে দিব। এখন দেখো এইখানে একটা জিনিস, এইটার মান কিন্তু m, ঠিক আছে। এটার মান হচ্ছে m স্কয়ার প্লাস 2, আর এইখানে বাকি থাকে কি স্কয়ার। m এর স্কয়ার করলে কি m স্কয়ার মাইনাস 2, তার উপরে আরেকটা স্কয়ার, আর এখানে মাইনাস 2। দেখো এটাকে আমরা একটু এই পাশে করি। এখানে এইটাকে দেখো, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র পাবো, বিপদী রাশির বর্গ নির্ণয় সূত্র। এটা বিয়োগ করলে সূত্রটা কি ছিল, a স্কয়ার। দেখো a স্কয়ার মানে কি, এই m স্কয়ারের উপরে একটা স্কয়ার হবে না, a স্কয়ার মাইনাস 2। a মানে কি m স্কয়ার, b মানে কি 2, তারপর কি ছিল প্লাস b স্কয়ার মানে কিন্তু 2 এর উপরে স্কয়ার। ওকে, আর এখানে আছে মাইনাস 2। দেখো এখানে n স্কয়ারের উপরে যদি হোল স্কয়ার থাকে, তাহলে এই দুইটা কি হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেগুলো গুণ করা হয়, ঠিক আছে। এখানে 2 দুগুণে 4 হবে, মাইনাস এখানে দেখো 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস এখানে দেখো 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2। এখানে বাকি যা আছে সব এইভাবে লিখবা, আর 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। ওকে, এইটাই হচ্ছে আমরা দেখাই দিচ্ছি। ওকে, এখন দেখো এই কয়টাই হচ্ছে আমাদের প্রমাণ করার। দেখো এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, যেগুলো পরীক্ষাতে আসে, প্রতিবারে পরীক্ষা আসে। এই ম্যাথগুলো তোমরা বাসায় বেশি বেশি করে ট্রাই করবা, চেষ্টা করবা। ওকে, কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে 11 এবং 12 নম্বর ম্যাথটা করব, ঠিক আছে। দেখো আমরা 11 নম্বর ম্যাথটা উঠে ফেলছি, এটা করার চেষ্টা করি। এখানে দেখো আমাদের দুইটা রাশির মান দেওয়া আছে, এবং আমাদের কি বলছে যে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করতে এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান নির্ণয় করতে, ঠিক আছে। তো এটাকে আমরা সমাধান করি। দেখো ফার্স্টে আমাদের কাছে কি কি আছে ইনফরমেশন, সেগুলো আমরা লিখে নিব। যে x প্লাস ওয়াই ইকুয়াল 12 আর xy ইকুয়াল 27। এখন আমাদের প্রথম যে প্রদত্ত রাশিটার মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি প্রথমটা ছিল হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন দেখো আমরা গত ক্লাসগুলোতে কিন্তু সূত্রের প্রমাণ সহ কিছু সূত্র দেখাই দিয়েছিলাম, তার ভিতরে এটাও ছিল a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a। ওকে,
এখন দেখো এইটার সাথে এইটাকে আমরা তুলনা করব, ঠিক আছে? এই x কে আমরা a ধরবো আর এই y কে আমরা b ধরবো, ধরে এই সূত্র মতো করে বসাবো। প্রথমে কি ছিল a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মাইনাস তারপর কি ছিল 4ab অর্থাৎ xy। এখন দেখো x প্লাস y হোল স্কয়ার মানে কত? 12b স্কয়ার, কারণ x প্লাস y এর মান কত? 12 মাইনাস 4, xy এর মান কত? 27। এখন দেখো 12b স্কয়ার মানে হচ্ছে 144, তোমরা ক্যালকুলেটরে করে নিও, আমি আগে থেকেই জানি যে 12b স্কয়ার মানে হচ্ছে 144। ওকে, আর এইখানে দেখো 4 ইন্টু 27, এটা করলে হচ্ছে 128। ওকে, এখন দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 36। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম অংশের কাজ আমরা করে ফেললাম। আমাদের কিন্তু দ্বিতীয়তে আরেকটা রাশি দেওয়া আছে, ঠিক আছে? এই রাশিটার নাম কি? হরটা লিখি আমরা এবার, আবার লিখে করে ফেলি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এইটাকে কিন্তু আমরা এই যে এই দুইটার সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারে কিন্তু দুইটা সূত্র আছে, তুমি কোনটা ইউজ করবে? তো তখন আমি বলছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা হচ্ছে মানের উপর নির্ভর করে সূত্র ইউজ করব। দেখো এখানে কিন্তু আমাদের পজিটিভ মান দেওয়া আছে, তো আমরা এই যে এই পজিটিভ মানটা ইউজ করব, পজিটিভ যে সূত্রটা আছে সেটা ইউজ করব, ঋণাত্মকেরটা না। যখন ঋণাত্মক মান দেওয়া থাকবে, a মাইনাস b মান দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমরা এই সূত্র ইউজ করবে, আর যখন দেখবে পজিটিভটা দেওয়া থাকবে তখন এইটা ইউজ করবে, ঠিক আছে? এটার সাথে আমরা তুলনা করলে কি পাই? x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন দেখো x প্লাস y এর মান কত? 12 স্কয়ার মাইনাস 2, এখানে xy হবে, ab এর জায়গায় xy হবে, আর xy এর মান হচ্ছে 27। 12 স্কয়ার মানে কত? 144 মাইনাস 27 দুগুণ হচ্ছে 54। ওকে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই? 90। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 11 নম্বর। হ্যাঁ, আচ্ছা, আমি 12 নম্বর ম্যাথটা এখন উঠাই। হ্যাঁ, এটা আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? আমরা এখন 12 নম্বরটা করব, ঠিক আছে? ওকে, দেখো আমরা 12 নম্বর ম্যাথটা উঠাই ফেলছি, ঠিক আছে? 12 নম্বরও আমাদের কি বলছে, দেখো এই যে এখানে দুইটার মান দেওয়া আছে এবং আমাকে বলছে এই রাশিটা এবং এই রাশিটার মান নির্ণয় করতে, ঠিক আছে? তো এখানে আগে আমরা লিখবো যে কি কি দেওয়া আছে, এটা আমরা লিখে নিব আগে। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 30 আর a মাইনাস b ইকুয়াল কত? 3। এখন দেখো আমাদের প্রথম প্রদত্ত রাশিটা হচ্ছে এটাতে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান নির্ণয় করো। প্রথম প্রদত্ত রাশিটা হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। ওকে, এইখানে তুমি এই ম্যাথটাকে অনেকভাবে করতে পারো, ঠিক আছে? বাট আমাদের এইখানে আমরা যে মূল যে সূত্রটা আছে না, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের, ওই সূত্রের সাহায্যে করব, ঠিক আছে? এটাকে তুমি অন্যভাবেও করতে পারো, ঠিক আছে? কিন্তু আমরা এইখানে যে মূল যে সূত্রটা আছে সেইভাবে করার চেষ্টা করব, মূল সূত্রটা দিয়ে করলে আর কি সহজ হয় বেশি। ওকে, এখন দেখো এটার সূত্র ছিল কি? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। জাস্ট সূত্রটা এখানে বসায় দিব, যেহেতু এখানে চলকটাও মিলে যাচ্ছে, জাস্ট সূত্রটা বসায় দিলে হবে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, দেখো এখানে a প্লাস b এর মান কত? 30 স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কত? 3 স্কয়ার। 13 মানে কত? 13 স্কয়ার মানে হচ্ছে কত? 169 প্লাস 9, 178। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই যে এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই যে এবি। এবি সূত্রটা কিন্তু সবাই খুব ভালো করে শিখে রাখবা, কারণ এই এবি দিয়ে কিন্তু তোমাদের 4.1 বেশ কয়েকটা ম্যাথ আছে। দেখো আমরা এবি যে সূত্রটা আছে না, সেটা আগে লিখে নিব। হ্যাঁ, এবি সূত্রটা কি ছিল? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন জাস্ট আমরা মান বসায় দিব। এবি এর মান কত?
13/2 হোল স্কয়ার মাইনাস 3/2। এখন দেখো এই যে এখানে দুইটাকে স্কয়ার করে 169, আর 2 স্কয়ার মানে কত 4, মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর 2 স্কয়ার মানে 4। এখন হচ্ছে এই দুইটা লসাগু করব। 4 169 মাইনাস, ওকে দেখো বিয়োগ করলে কিন্তু 160/4 আসে। এটাকে যদি আমরা কাটাকাটি করি 4 4 16, আর এই যে শূন্যটা এখানে দিয়ে দেব 40। এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আর এই বিয়ের সূত্রটা সবাই মনে রাখার চেষ্টা করবা। আজকে তোমাদের সাথে 4.1 কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে 10 11 12 পড়াইছিলাম, হ্যাঁ, এখন হচ্ছে আজকে হচ্ছে আমরা 13 নিয়ে আলোচনা করব। ওকে, 13তে দেখো কি বলা আছে যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দেখো দুইটি রাশির বর্গের, বর্গের মানেই কি দুইটা রাশির উপরে কি থাকবে, বর্গ থাকবে। আর অন্তর শব্দের অর্থই হচ্ছে কি মাইনাস, কি হচ্ছে মাইনাস, অন্তর শব্দের অর্থ হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এই যে দেখো এইখানে আমরা পুরাটা যদি দেখি, দেখো এই যে এখানে দুইটা রাশির বর্গ আছে এবং তাদের মাঝখানে কি আছে, অন্তর আছে। তো তুমি যদি দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাও তাহলে তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, এবির। এখন হচ্ছে এই যে এইখানে যে প্রথম রাশিটা আছে না, সেটাকে হচ্ছে তোমার আগে ধরে নিতে হবে, যে ধরি 5p মাইনাস 3q ইকুয়াল টু a, আর p প্লাস 7q এটা সমান সমান কি b। ওকে, এই দুইটা হচ্ছে আগে তুমি ধরে নিবা। ওকে, এখন হচ্ছে তুমি আগে লিখবা যে আমরা জানি a b সূত্রটাকে লিখবা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এখন দেখো এই যে এইখানে তোমার আর কোনো কাজ নাই, এই সূত্র বসানোর পর a আর b এর যে মানগুলো আছে তুমি যেগুলো ধরে নিছো না, এই যে এই মানগুলো এখন এইখানে বসায় দিবা, তাহলেই কাজ শেষ। এর মানটা কত ছিল, 5p মাইনাস 3q, প্লাস b এর মানটা কত ছিল, p প্লাস 7q বাই 2 হোল স্কয়ার মাইনাস, এইখানেও সেম। এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, কারণ এই যে বি এর আগে মাইনাস আছে, তো এই বি এর মানটা যদি বসাতে চাই তাহলে ওই বি এর মানগুলোকে আমার ব্র্যাকেটে রাখতে হবে। এখানে এর মানটা কত, 5p মাইনাস 3q মাইনাস এই যে বি এর মানটা হচ্ছে এইটা, যেটা কিন্তু সূত্রের মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে দিলাম। আর এই যে বি এর মানটা হচ্ছে এই যে এটা, এটা এখানে ব্র্যাকেটে লিখতে হবে, কারণ কোনো দ্বিপদী রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে ওইটাকে ব্র্যাকেটে নিতে হয়, হ্যাঁ, যেহেতু মান বসাইতেছি সেই কারণে। বাই 2। এখন দেখো এইখানে একটা জিনিস, যে 5p আর এইখানে আরেকটা p আছে, অর্থাৎ দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 6p, আর 7q থেকে মাইনাস 3q বাদ দিয়ে দিলে তাহলে থাকবে হচ্ছে 4q প্লাস 4q, কারণ 7q এর আগে প্লাস আছে তাই, মাইনাস 3 স্কয়ার মাইনাস। ওকে, এইখানে হচ্ছে আমরা আগে গুণটা করে নিই। দেখো 5p মাইনাস 3q, দেখো এই যে এই মাইনাসটা এই দুইটার সামনে, এই দুইটা পদের আগে যে চিহ্নগুলো আছে এগুলোর সাথে কি হবে, গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস পি, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 7q। ওকে, এখানে আর কোনো সমস্যা নেই আশা করি। ওকে, এখন দেখো এইখানে একটা কাজ করতে পারো, যে দেখো 4q আর 6p এই দুইটা পদ থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে, কারণ এই দুইটা পদে কি 2 আছে। ওকে, কমন নেওয়ার পর কাজ কি, ওই কমন সংখ্যাটা দিয়া এই দুইটাকে ভাগ করতে হয়। তো 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, ডিভাইড করলে 3, প্লাস 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, মাইনাস এখানে
দেখো 5p থেকে একটা p যদি আমি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 4p আর -3q আর -7q। দেখো দুইটা পদের আগে যখন একই চিহ্ন থাকবে তখন তারা দুজন কি হবে, যোগ হবে। তো এই দুইটা যদি যোগ হয় তাহলে হবে -10q বাই 2 হোল স্কয়ার। ওকে, ওকে, খেয়াল করো এখন হচ্ছে আমরা এই যে এইখানে দেখো 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকে 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস এইখানেও দেখো সেম কাজটাই আমরা করব যে 4 আর 10 এর ভিতরে হচ্ছে 2 কমন যাবে, ঠিক আছে। 4p আর 10q এর ভিতরে 2 কমন যাবে, তো এই কমন সংখ্যাটা দিয়ে আবার এই দুটোকে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হয় 2p মাইনাস 2 দিয়ে 10 কে ডিভাইড করলে হয় 5 আর নিচে থাকে 2 হোল স্কয়ার। এখন দেখো এটা যা আছে তাই থাকবে, আর এইখানে দেখো এই যে 2 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধু এই যে এইটা বাকি থাকবে 2p মাইনাস 5q। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার 13 এর ক। 13 এর সবগুলো ম্যাথই এই নিয়মে, ঠিক আছে। তো আমরা আরেকটা ম্যাথ করাই দিই তোমাদের, হচ্ছে খ নাম্বার ম্যাথটা আমি করাই। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ, এটা আমি উঠাইছি। ওকে, খ নাম্বার ম্যাথও সেম। দেখো আমরা যে ক নাম্বার যে ম্যাথ করছিলাম ওটাতে ছিল pq, কি ছিল pq, তাই আমরা a b ধরে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখানে a b আছে তো এখানে আমরা x y বা অন্য কোনো কিছু একটা ধরে নিব, ঠিক আছে। তো এইখানে আমরা ধরে নিব হচ্ছে, ধরি এটা সমান হচ্ছে x আর এটা সমান হচ্ছে কি y। এখন দেখো এখানে আমরা লিখি, তাহলে ওই যে ab এর যে সূত্রটা আছে সেটা আমরা লিখব। ওকে, এই ab এর জায়গাতে আমরা কি লিখব, xy লিখব, ঠিক আছে। জাস্ট xy লিখব, আর কোনো কিছু না, যা আছে সব আগের মতো। তাহলে সূত্রটা কি হবে, x প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। ওকে, আচ্ছা, জাস্ট ab এর জায়গায় আমরা xy দিছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। এখন আমাদের যে মূল কাজটা সেটা আমরা করে ফেলবো। x আর y এর মানটা জাস্ট বসায় দিব, আর কিছুই না। x এর মানটা হচ্ছে কি 6a প্লাস 9b প্লাস y এর মানটা হচ্ছে 7b মাইনাস 8a, ওকে, বাই 2 হোল স্কয়ার মাইনাস এইখানে দেখো এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে, কারণ হচ্ছে যে y এর মানটা যখন বসাবো এটার আগে হচ্ছে মাইনাস আছে, আর এই y এর মানটা হচ্ছে একটা দ্বিপদী রাশি, ঠিক আছে। এই জন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে। x এর মানটা আমরা বসাই দেব, x এর মান হচ্ছে 6a প্লাস 9b মাইনাস y এর মানটা আমরা ব্র্যাকেটে বসাই 7b মাইনাস 8a হোল স্কয়ার বাই 2। ওকে, এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, দেখো 6a থেকে 8a এই দুইটার আগে দেখো ভিন্ন চিহ্ন, হ্যাঁ, তাহলে তারা বিয়োগ হয়ে যাবে। একটার আগে মাইনাস, একটার আগে প্লাস, বিপরীত চিহ্ন থাকলে যোগ বিয়োগের সময় বিয়োগ হয়, ঠিক আছে। তো 8a থেকে 6a বিয়োগ করলে কত থাকবে 2a, আর চিহ্ন কোনটা হবে, বড়টার আগে যে চিহ্ন সেটা হবে, অর্থাৎ মাইনাস। আচ্ছা, আর 7b আর 9b যোগ করলে হবে প্লাস 16b। ওকে, এইখানে আশা করি আর কারো ঝামেলা নাই, মাইনাস। এখন দেখো এই যে এইখানে আমরা হচ্ছে আগে চিহ্নটা গুণ করে দেই, তারপরে কাজ করব। এখানে দেখো 7b এর আগে প্লাস আছে, তো এই মাইনাসটা এই দুইটার সাথে, দুইটার আগে যে চিহ্ন আছে সেই দুইটা পদের চিহ্নের সাথে গুণ হবে, হ্যাঁ। মাইনাসে প্লাসে মাইনাস 7b মাইনাস 7 আছে প্লাস 8a। দেখো এই দুইটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে। সবসময় কমন নেওয়ার সময় মাথায় রাখবা যে কমন এমন একটা সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে দুইটা পদের ভিতরেই থাকে, ঠিক আছে। তো 2টা হচ্ছে এই দুইটা পদেই আছে, ঠিক আছে। এই 16 এর ভিতরে তুমি 16 কে লিখতে পারো না 8 × 2, তাহলে এই যে 16 এর ভিতরে কি 2 আছে না,
তো এই জন্য হচ্ছে আমরা 2 কমন নিছি। ওকে, 2 কমন নেওয়ার পর কাজই হচ্ছে কি ওই কমন সংখ্যাটা দিয়ে ওই দুইটা পদকে আবার ভাগ করতে হয়। হ্যাঁ, তো 2 দিয়া এই -2a কে যদি ভাগ করো তাহলে -a থাকবে শুধু, প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 8b থাকবে। ওকে, আমি আমাদের ব্রেকেট ক্লোজ করলাম। ওকে, আর এটার বিয়োগটা করে ফেলি আমরা। দেখো 6a আর 8a, এখন দেখো এই দুইটার আগে কিন্তু সেম চিহ্ন যখন থাকবে, একই চিহ্ন থাকলে তখন যোগ করবা। 8a আর 6a যোগ করলে কত হবে? 14a। আর 9b থেকে 7b মাইনাস করলে থাকবে হচ্ছে 2b, প্লাস 2b থাকবে কারণ 9b হচ্ছে বড়। ওকে, এখন দেখো এইখানে 2 হবে, ভুলে লিখব। এখন দেখো এই যে এটা কি কাটাকাটি চলে যাচ্ছে না, এখন এখানে তাহলে কি বাকি থাকে? -a প্লাস 8b হোল স্কয়ার মাইনাস। এখন দেখো ওইটাতেও কিন্তু সেম কাজই আমরা করব। হ্যাঁ, এই দুইটা থেকে হচ্ছে 2 কমন নেই। দেখো 2 যদি কমন নেই তাহলে 2 দিয়ে 14 কে ডিভাইড করলে হয় 7, পর এটা বসাবো, আর 2 দিয়ে 2b কে ডিভাইড করলে শুধু b থাকবে। ঠিক আছে, হোল স্কয়ার। এখন দেখো এই যে এই 2 2 কাটা, এখানে যা আছে তাই থাকবে, -a প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b। দেখছো এই যে দুইটা রাশির উপরে বর্গ আছে, তাদের অন্তর করছি আমরা বিয়োগ। ঠিক আছে, ওকে, এই বাকি যে ম্যাথগুলো আছে গ আর হচ্ছে ঘ, এই দুইটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, সেম নিয়মে। তো খেয়াল করো, তোমরা হচ্ছে এই দুইটা ম্যাথ হচ্ছে বাসায় করবা। তোমাদের অনুশীলনীর 4.1 সর্বশেষ যে ম্যাথ আছে 13 নম্বর, এই ম্যাথ নিয়ে 14 নম্বর এই ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা সৃজনশীল। ওকে, দেখো একটা সৃজনশীলে বলা আছে কি এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, যেখানে a গ্রেটার দেন b, এর মানটা কি হবে? b এর থেকে বড় হবে, আর সংখ্যাদের যোগফল হবে 12 এবং গুণফল হবে কত? 32। আচ্ছা, এখন দেখো আমাদের ক নাম্বারে কি বলছে? সূত্রের সাহায্যে গুণ করো। ঠিক আছে, তো আমরা আমাদের ক নাম্বার ম্যাথটা করি। দেখো এই যে সূত্রের সাহায্যে গুণ করো। হ্যাঁ, এইখানে আমরা দুইটা সূত্র লিখছিলাম, যে একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের a প্লাস b a মাইনাস b। ওকে, আর আরেকটা ছিল হচ্ছে x প্লাস a x প্লাস b। এইটা কখন ইউজ করতাম? যখন দেখলাম যে প্রথম পদ আর প্রথম পদ মিলে গেছে আর দ্বিতীয় পদ মিলে গেছে, তখন আমরা এই সূত্র ইউজ করতাম। কিন্তু এইখানে দেখো প্রথম পদ মিলছে, বাট দ্বিতীয় পদটা কিন্তু দ্বিতীয় পদের সাথে মিলে নেই, তাই হচ্ছে আমাদের এই সূত্রটা হবে। হ্যাঁ, এই সূত্রটা ছিল x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, তো এখানে আমরা আমাদের মূল ম্যাথটা উঠাই, যে প্রদত্ত রাশিটা 2x প্লাস 3 2x মাইনাস 7। এখন দেখো এই যে এইখানে এইটার সাথে মতো করে যদি এটাকে আমরা একটু সাজায় লিখি, যে 2x প্লাস 3, আর এখানে দেখো 2x, এটাকে একটু মডিফাই করে যদি আমরা লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে -7টাকে একটা ব্র্যাকেটে রাখলাম আর সামনে একটা প্লাস দিলাম, দেখো গুণ করলে কিন্তু আমাদের আগেরটাই চলে আসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, কেন নিছি? কারণ হচ্ছে এই যে দেখো এটাকে আমরা x ধরবো আর এটাকে a ধরবো, আর এটাকে হচ্ছে x ধরবো আর এটাকে কি ধরবো? b ধরবো। দেখো x প্লাস a x প্লাস b। এখন এই যে আমাদের এই সূত্রের মতো করে জাস্ট বসায় দিব। ঠিক আছে, প্রথমে কি আছে? x স্কয়ার, অর্থাৎ এই যে প্রথম পদটার স্কয়ার 2x হোল স্কয়ার, তারপরে কি আছে? প্লাস, তারপরে আছে দেখো ব্র্যাকেটে হচ্ছে a প্লাস b আছে। ওকে, এটা কি 3 প্লাস বিটা হচ্ছে কি -7। এই যে a প্লাস b, -7টাকে একটা ব্র্যাকেট দিছি, তারপরে আছে হচ্ছে x, xটা কি? এই যে প্রথম পদটা 2x প্লাস ab, এই যে a এর মান হচ্ছে 3 আর ইনটু b এর মান হচ্ছে -7। এখানে আশা করি কারো সমস্যা নেই। এখন দেখো এই স্কয়ারটা আমি দুইটার উপরে দিয়ে দিব, তো 2 এর উপরে গেলে 2 4 হয়ে যাবে আর x স্কয়ার হয়ে যাবে প্লাস। এখানে দেখো প্লাস মাইনাস কি মাইনাস 3 -7, আর
এখানে থাকবে হচ্ছে 2x। আর এখানে দেখো যদি আমরা গুণ করি, চিহ্নগুলো যদি গুণ করি প্লাস আর এই যে মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস, আর 3 7 21, 4x²। দেখো 3 থেকে -7 এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে -4। হ্যাঁ, আর -4 এর সাথে যদি আমরা এই 2x টা গুণ করি তাহলে হয় -8x। ওকে, -8x কিন্তু এটার সাথে গুণ হবে। থেকে আমরা একটু সুন্দর করে লিখি যে -8x এই সম্পূর্ণটার কাজ করছি আমরা। হ্যাঁ, জাস্ট এতটুকুর কাজ করছি 4x²। এখন জাস্ট এই যে চিহ্নটা এখানে গুণ দিয়ে দিই, এটাই হচ্ছে आंसर। ওকে, আচ্ছা এখানে তুমি ডাইরেক্টও লিখতে পারো, আমি একটু ভাঙায় লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট এখানে এই কাজটা জাস্ট মনে রাখবা যে এই যে এটা বিয়োগ করলে হয় -4, হ্যাঁ, -4 আর 2x গুণ করলে হয় -8x। ওকে, আর এই মাইনাসটা এই যে সামনের প্লাসের সাথে আবার গুণ হবে, কারণ এদের সামনে মাঝখানে গুণ আছে, গুণ করলে -8x। এইটাই। ওকে, আমরা খ নাম্বার ম্যাথটা করি। দেখো খ নাম্বার ম্যাথটা বলছে যে 2a² + 2b² এর মান নির্ণয় করতে। দেখো খ নাম্বার, দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিব সব সময়। দেখো দেওয়া আছে কি কি, যে দুইটা সংখ্যা, কি সংখ্যা দুইটা হচ্ছে, একটা হচ্ছে a একটা হচ্ছে b। লিখো যে দুটি সংখ্যা a আর কি b। এখন দেখো সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে কত, 12, আর গুণফল হচ্ছে 32। তাহলে এইখানে আমরা লিখতে পারি না যে শর্ত মতে অথবা প্রশ্ন মতে, যেটাই দাও তোমরা, সংখ্যা দ্বয়ের যোগফল, যোগফল মানে কি, যে a আর b এর যোগফল না, a আর b এর যোগফল কত, 12, আর গুণফল হচ্ছে 32, অর্থাৎ a আর b এর, এই যে দেখো মাঝখানে গুণ আছে, এটার মানটা কত, 32। এটা আমরা লিখতে পারি না। এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা 2a² b² এর মানটা নির্ণয় করব প্রদত্ত রাশি। এটা আমরা মূল সূত্র দিয়েও করতে পারি, আবার আমরা একটু ভাঙায় করতে পারি। ভাঙায় করলে ছোট হবে। দেখো মূল সূত্র দিয়ে করলে আমাদের আরেকটা মান বের করা লাগবে, a - b² এর মান বের করা লাগবে। তো এটা বের না করে আমরা এই মান দিয়েই করে ফেলবো। দেখো এই দুইটা থেকে কি আমরা 2 কমন নিব, কমন নেওয়ার পর কাজ কি, ওই কমন সংখ্যাটা দিয়ে দুইটাকে ভাগ করতে হয়। 2 দিয়ে 2a² এ ভাগ করলে a² থাকবে, প্লাস 2 দিয়ে 2b² এ ভাগ করলে b² থাকবে। ওকে, আচ্ছা এখন দেখো 2, এইটারে কিন্তু একটা সূত্র আছে, এটা কিন্তু আমরা অনেকবার দেখাইছি তোমাদের। এটা তোমার মাথায় রাখবে যে a² + b² এর সূত্রটা কি, দুইটা সূত্র আছে, যেটা আমাদের প্লাসের মান দেওয়া আছে, পজিটিভ মান দেওয়া আছে, তাই আমরা পজিটিভটা ইউজ করব। সূত্র ছিল a + b² - 2ab। ওকে, এটা তো 2 ইনটু, এখন জাস্ট আমরা মান বসায় দিব। a + b এর মান কত, 12² মাইনাস, এখানে হচ্ছে 2, ab এর মান কত, 30, 12² মানে 144, আর 32 দুগুণ হচ্ছে 64। এখানে কিন্তু গুণ থাকবে, হ্যাঁ, ইনটু, ইনটু মানে গুণ, আবার দশমিক ভাবে গুণাতো, এটা হচ্ছে ইনটু। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতে হচ্ছে 80, 80 থাকে, আর 80 দ্বিগুণ হচ্ছে 100। এটাই হচ্ছে আমাদের 2a² + 2b² এর মান। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের যে সর্বশেষ যে ম্যাথটা আছে গ নাম্বার, সেটা আমরা করে ফেলি। গ নাম্বারে দেখো, গ নাম্বার করতে হইলে তোমার a - b এর মান লাগবে। ঠিক আছে, তো আমরা খ থেকে কিন্তু পাইছিলাম যে a + b = 12 আর ab = হচ্ছে 32। তো আমাদের a - b এর মানটা লাগবে। হ্যাঁ, তো a - b এর তো শুধু শুধু কোনো মান নাই, তো এটার উপরে যদি আমরা হোল স্কয়ার দিই, a - b এর উপরে একটা হোল স্কয়ার দিলে এটার একটা সূত্র হবে, সেটা হচ্ছে a + b² - 4ab। ওকে,
এই সূত্রের সাহায্যে দেখো আমরা কিভাবে a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় করি। a প্লাস b এর মান কত? 12 স্কয়ার 4। ab এর মান কত? 30। ওকে, দেখো 12 স্কয়ার মানে 144 আর 4 ইনটু 32 হচ্ছে 4 দুগুণে 8 3 4 12। আচ্ছা, এখন দেখো এইখানে যদি আমরা বিয়োগ করি 14 আছে 6 হলে 16 থাকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি না যে a মাইনাস b স্কয়ার সমান 16, আর এই স্কয়ারটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি পাই? a মাইনাস b স্কয়ার সমান √16। ওকে, আর √16 মানে হচ্ছে 4। দেখো আমরা a মাইনাস b এর মানও পাইছি, a প্লাস b এর মানও পাইছি, ab এর মানও পাইছি। এখন আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজটা করি। লেফট হ্যান্ড সাইডটা কি আছে? লেফট হ্যান্ড সাইডটা আছে হচ্ছে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। দেখো এটা একবার ইজি একটা ম্যাথ। এটাকে আমরা ওই যে আমরা বর্গের যে সূত্রটা আছে না সেটা প্রয়োগ করব এখানে। বর্গের সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। ওকে, ওইটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিতে। এখন দেখো এইখানে a স্কয়ার প্লাস 2 দুগুণে কত? 4ab 4ab, ঠিক আছে? আর এখানে দেখো এই স্কয়ারটা কিন্তু দুইটার উপরে হবে, 2 এর উপরে গেলে 2 4 হয়ে যাবে, আর b এর উপরে গেলে b স্কয়ার হবে মাইনাস 5b স্কয়ার। এখন দেখো এই যে 4b স্কয়ার থেকে একটা 5b স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে তো মাইনাস b স্কয়ার থাকে, ঠিক আছে? 5টা থেকে 4টা বিয়োগ করলে একটা থাকে, যেহেতু 5 বড় সংখ্যা এটাকে মাইনাস, তাই মাইনাস দিছি। আর এই প্লাস 4bটাকে আমরা শেষে নিয়ে যাব, ঠিক আছে? এখন দেখো এই যে এইখানে একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্র। তোমরা সবাই জানো এটা, যে a প্লাস b a মাইনাস b, আর এখানে আছে প্লাস 4ab। a প্লাস b এর মান কত? 12 ইনটু a মাইনাস b এর মান কত? 4 প্লাস 4। ab এর মান কত? 32। এখন একটা জিনিস খেয়াল করো, 4 বারে হচ্ছে 48 আর 4 32 হচ্ছে 128। ওকে, 48 আর 128 যদি তুমি যোগ করো তাহলে 176 পাবা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই হচ্ছে প্রমাণিত। আশা করছি এই 4.1 সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। তোমরা হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর হচ্ছে এই ম্যাথগুলো অবশ্যই নোট করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা অনুশীলনী নিয়ে।